কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মুখ। আমি বিজ্ঞ বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় হলাম। কলিযুগ রাবণ অবতার, প্রয়োজন অবতার, প্রেমাবতার। স্বয়ং ভগবান রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি যিনি নদিয়াতে উদয় হলেন। কলিজীবের ভাগ্যাকাশে জীবের জীবত্রয়কে দূর করলেন, তাপত্রয়কে দূর করলেন। সেই হয়তো কি করুণা বরুণালয় কৃপা ঘনরস বিগ্রহ। অভিন্ন নিতাই তনু, প্রয়োজন অবতার, প্রেমাবতার। স্বয়ং ভগবান গৌর হরি তথা প্রভু নিতাই চাঁদ শ্রী গুরু বৈষ্ণবের অশেষ বিশেষ অনুকম্পায় আজ পরম পাবনী শ্রী শ্রী অনন্ত চতুর্দশী তিথিতে গৌরপ্রিয় পার্শ্বদবর্জ নামাচার্য নাম সিদ্ধ শ্রী শ্রী হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহামহোৎসবে কিঞ্চিত আপনাদিগের সহিত হরিকথা শোনবার সৌভাগ্য লাভ করিয়াছি। শাস্ত্র বলছেন ভগবানের কথা যে কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মুখ। আমাকে ভজনা করে অথচ বিষয় সুখকে মাগে। আমা ভজে আর বিষয় সুখ মাগে। বলছে এই বড় মূর্খ, সে জানে না আমাকে ভজনা করলে কি লাগে। প্রেম চাই, আমাকে ভজনা করলে প্রেম হলেই তো দরকার, তো বিষয় সুখের কি দরকার? অমৃত ছাড়ি মাগে বিষয়। আরে ভগবত চরণের প্রেম, আমার চরণে প্রেম, রাধা চরণে প্রেম, এই তো অমৃত সম। তো হে জীব, তুমি আমার চরণে প্রেম প্রাপ্ত না চাহিয়া তুমি বিষয় মাগো, তুমি তো মূর্খ। বিষয় কতটুকু সময় তোমাকে আশ্রয় করবে, বা তুমি কতটুকু সময় বিষয়কে আশ্রয় করবে? নাম গুণ লীলারসের আস্বাদন দিতে আরম্ভ করেন ভগবান। কামনা নিয়ে এসছেন জীব, কিন্তু গোবিন্দ চরণে এই কামনা দিয়ে পৌঁছানো যায় না, তাকে প্রেম দিয়ে পৌঁছানো। তিনি দেখছেন এই জীব জগতের জীব অমৃতময় আমি, তথাপি আমার কাছে আসে না, অন্যত্র যাচ্ছে। কিন্তু সে যদি আমার কাছে আসে, আমার চরণে শরণাগত হয়, তাহলে তার আর কিচ্ছু লাগে না। তথাপিও কোনো ব্যক্তি আমাকে সাধনা করে, ভজন করে, তারপরেও বিষয় সুখ আমার কাছে আসে, অথচ আমাকে আমার আস্বাদীয় বস্তু ভগবত ভক্তির যে ভক্তিটা আমাকে দেবে, আমাকে তাহাও ঠিক মতন আস্বাদন করবে, কারণ তার মধ্যে বিষয় সুখটা ঢোকা। আমি বা কিভাবে আস্বাদন করি তারই আলাদা। ভগবান বলছেন আমার কাছে মাগছে বিষয় সুখ, অথচ আমার ভজনা করছে। ভক্তির যে প্রীতিভরা ভালোবাসাকে আমি গ্রহণ করব, তার ভিতরে বিষয় সুখের গন্ধ পাচ্ছি। তো ভক্ত আমাকে যে প্রীতি দিচ্ছেন, তার ভিতরে তো আমিও আনন্দ পাচ্ছি। তার ভিতরে যদি আমি আনন্দ পেতাম, তাহলে তার ভক্তের বাঞ্ছিত ভরা সেই বাঞ্ছাকে আমি গ্রহণ করতাম। কিন্তু আমার চরণ ভুলিয়ে আমার চরণ বিমুখ করিয়ে দেওয়ার জন্য মায়া জগতের সমস্ত বিষয়াসক্ত বস্তুর আবরণ সৃষ্টি করে দিয়েছে। ভগবান বলছেন এগুলো মায়ারই কাজ। মায়া কি করলো? জীব যাতে আমার চরণকে ভুলে যায়,
আমাকে সাধনা না করে, আমাকে প্রীতি না করে, আমায় ভালো না বাসে, তার জন্য মায়া এই কৃত্যগুলো করল। কেন বলছেন শ্রী ভগবান, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যাহা আছে, কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে তো মায়ার কর্তৃত্ব অধিকার নাই। সূর্য উদিত হইল মাত্র মায়ারূপী অন্ধকার সেই স্থান হইতে বিদায় নিলেন। সে কোন পথে পলায়ন করবে ভাবিয়া পায় না, কিন্তু সূর্য উদিত হওয়া মাত্রই সে পালিয়ে যায়, দেখা যায় না সে কোন পথে পলায়ন করবে। ঠিক তাই ভক্তির চিত্তের মধ্যে যদি কোনোভাবেও কৃষ্ণ ভক্তিরূপী সূর্যের প্রকাশ হয়, ভগবত ভক্তির বিমুখী মায়া কৃষ্ণের হৃদয় হইতে পলায়ন করে। কিন্তু কোন রাস্তা দিয়ে পলায়ন করবেন সে দেশে, অথচ সে থাকতেও পারে। মায়া করল কি, জগতের সবকিছু বস্তুর উপরে, বিষয়ের উপরে একটি বিষয়াসক্তির আবরণ। সবকিছুর প্রতি আসক্ত, তার মধ্যে আবার বিষয়। বিষয়ের আবরণটা কেন দিলেন? বলছেন কৃষ্ণ ছাড়ি যেই জীব অনাদি বহির্মুখ, এই বিষয়টার আবরণ দিলেই বহির্মুখতা দশা আসবে কৃষ্ণ থেকে। অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ, মায়া সংসারের দুঃখ দেবে তাকে। যেই দুঃখ দেবে তখন কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডোবায়। মায়া নিজে খেলবেন জীবকে নিয়ে। দণ্ড জনে রাজা যেন নদীতে চলে বা শুলিতে চলে, মায়া তো তাকে নিয়ে খেলছে। মায়া যেই তাকে নিয়ে খেলবে, খেলতে 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 তাকে খেলার পুতুল বানায়। কখনো আনন্দ দেবে, কখনো বা দুঃখ দেবে। জীব একবারও মনে করে না যে এই আনন্দটা পাচ্ছি দুঃখের জন্য, দুঃখটা আসবে না। তারা মনে করছে একটু জীবনে দুঃখ হয়েছে, আবার তো আনন্দ পাবে। তাদের এই জাগতিক আনন্দের প্রতি এতটা না। জীব কিরূপ বোকা, তারা আনন্দটাকে পায়, গ্রহণ করছে, আস্বাদন করছে। এই আনন্দ তো ক্ষণিকের আনন্দ, এ তো সেই নিত্যানন্দ নয়, এ তো সেই অপ্রাকৃত জগতের আনন্দ নয়, তো জাগতিক আনন্দ। এই আনন্দটি হচ্ছে ঠিক তাসের ঘরের মতো। তাস দিয়ে কষ্ট করে একের পর এক একের পর এক খুব সুন্দর একতলা দোতলা এভাবে তাস দিয়ে অনেক ঘর বানায়। স্বপ্নে সুন্দর করে বানালেন, দাঁড়ালো, কিচ্ছু না। একবার একটু হালকা দমকা হাওয়া আসুক, হালকা হাওয়া আসলে দমকা দরকার করবে কি, তাসের ঘরকে ভেঙে চলছি। এই জগতের এই জাগতিক আনন্দ হচ্ছেন ঠিক এই তাসের ঘরের মতো। যাকে দেখি আমরা এত আনন্দ পাই, সে ক্ষণিকের মধ্যে বিলীন হয়ে যায়। এই আনন্দের সাথে নিত্যানন্দের কোনো সম্পর্ক নাই। কিন্তু নিত্যানন্দ কোথায় আছেন? একমাত্র ভগবত ভজনে। ভগবত ভজন ছাড়া আনন্দ আর কোথাও নাই। কারণ তিনি আনন্দ ঘন মূরতি, কৃপা ঘন রস বিগ্রহ। তিনি তো সেই রসবৈশ্য পুরুষ, তিনি সে জগদীশ্বর, জগৎ নায়ক। তিনি জগন বিমোহিনী শ্রী রাধিকা, তার বড় দেবতা। জগৎকে যিনি আদ্যার করছেন, আপ্যায়ন করছেন, রূপ গুণে ডগমগী করে রেখেছেন, সেই তো অনাদি আদি শ্রী গোবিন্দ। কিন্তু যে কৃষ্ণকে ভুলে এই দুঃখ, যারা কৃষ্ণ উপাসনা করে তাদের দুঃখ নাই, কিন্তু উপাসনার বিষয়ের বস্তুর ভিতরে যদি কামনাকে ঢুকিয়ে দেয় তাহলে সেখানেও দুঃখ আছে। সাধন করলে তো অনর্থ নিবৃত্তি হয়, অথচ সাধনের থেকে অনর্থ আসে। দুষ্কৃতিজাত অনর্থ, সুকৃতিজাত অনর্থ। আচ্ছা,
এই সাধনের থেকে সুকৃতিজাত অর্থটা আসে। সাধন করতে করতে যদি অভিমান হয়ে যায়, এক হচ্ছে কৃষ্ণদাস অভিমান, সেটা তো আদরণীয়, কিন্তু সাধন করতে করতে অভিমান কি অভিমান? আমি 2 লক্ষ হরিনাম করি, আমি রোজ গিরিরাজ পরিক্রমা করি, আমি রোজ এত দণ্ডবোধ করি, আমার মতন কেউ করে না। বলে এইটা সুকৃতি বলে তুমি করছো, অথচ তুমি অভিমান করছো। তুমি অভিমান করো আমার দ্বারা কিছু হচ্ছে না। কোথায় করলাম? বৈষ্ণবগণ তো ভুবন পাবন, বৈষ্ণবগণ তো এক একটা ব্রহ্মাণ্ডকে তারণ করছে, আমি তো নিজেকেই তারণ করতে পারলাম না, নিজের সদ্গতি লাভ করতে পারলাম না, তাহলে আমি তারণ করব? তারণ করবার মতন তো ক্ষমতা চাই। তাই আপনারই হীনমানি অপরে সম্মান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ প্রতিষ্ঠান। আমি তো এখনো আপনাকে হীন মানতে পারলাম না, আমার তো এখনো অভিমান আছে। আমি ভালো অফিসে চাকরি করি, ভালো টাকা মায়না পাই, আমাকে সবাই বাবু স্যার বলে প্রণাম করেন, উঠে দাঁড়ায়, তোমরা আমাকে পাত্তা দাও না। এটা একটা অভিমান। বলে এই অভিমানের দ্বারা ভগবত ভজন সাধন হয়। এই অভিমানের দ্বারা তাকে পাওয়া যায়। অভিমানটা কি করতে হবে? বলে কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, নিজেকে কৃষ্ণ দাস ভাবতে হবে। এই অভিমানটাই তো যথার্থ অভিমান, কারণ অল্প ভাগ্যে করে না প্রভু কাউরে দাস। ধনী মানি কুলীন তারা বড় অভিমানী, ধনী কুলীন মানি তারা বড় অভিমান, দিনেরে অধিক দয়া করেন ভগবান। বলছেন যারা ধনী মানি কুলীন ব্রাহ্মণ শরীরে এসছেন, খুব সুকৃতি না থাকলে ব্রাহ্মণ শরীরে থেকেও অভিমানটা যায়। কারণ অভিমানটা থাকতেই পারে, আমি ব্রাহ্মণ শরীর ধারণ করেছি, উচ্চ বংশজাত, আমি সবার প্রণম্য, তার মধ্যে বৈষ্ণব হয়েছি, এইরূপ খুব দেখা যায়। ব্রাহ্মণ বলে মাথা নত করতেই চাই না, কিন্তু মহাপ্রভুর ভাবাদর্শ বা আদর্শ তো তা নয়। আপনারই হীন মানি, এখানে তো বলেননি যে তুমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র তাই হীন মানবে। এখানে কৃষ্ণ ভক্তের ক্ষেত্রেই বলছেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, তার ভিতরে কামনাই থাকবে না যে আমাকে কেউ প্রণাম করুক, অপেক্ষা নাই, তিনি তো সাধু। কৃষ্ণ ভক্ত মাত্রই সাধু, সে গৃহস্থও সাধু হতে পারে, যে সদ্ভাবনার সঙ্গে যুক্ত, সৎক্রিয়ার সঙ্গে যুক্ত, ভগবত সাধন করছে, ভগবত প্রসাদ গ্রহণ করছে, সদ্গুরু চরণাশ্রিত হয়ে নাম আদি জপ তপ করছেন, সে সাধু ছাড়া। এ সাধু তো বিরক্ত, সংসার আসক্ত হলে হবে। কিন্তু এইরূপ বর্তমান জগতে বড় বিরল যে আপনারই হীনমানীয় হয়েছে না। এখানে আপনাকে জাহির করবার জন্য বড় বড় সভা, যেখানে আজকাল বর্তমানে ত্যাগী সম্প্রদায়ের যেটা ভাবধারা, সেটিও দেখা যায় অনেকটা বিলুপ্ত কালপ্রভাবে। কিন্তু ওইসবের দিকে তাকালেও আমার চোখ হবে চলবে না, আমাকে করতে হবে কি? আমাকে অনাসক্ত হয়ে ভগবত ভজন করতে হবে। দেখবেন একটি ছোট শিশু, তার সামনে কেউ গুলি করে মারলে, ছোট শিশুটি দেখছে গুলি করেছে, বোধ জ্ঞান নেই তো, সে হাসবে, সে মনে করে একটা আওয়াজ করেছে বুঝি, খেলছে তার সাথে। কুকুরটি ঘেউকে একটু ভয় পাবে, অনেকক্ষণ যদি বাচ্চাটিকে কেউ আগলে করে রাখে কুকুরটি ঘেউ, তাহলে মনে খেলা মনে করবে, ঘেউ করছে, বাচ্চাটি হাসবে। অবোধ শিশু চিত্ত, তার কাছে কেউ কিছু একটু করলে সে হাসবে, কাঁদবে, নাচবে, এরকম করবে। ঠিক প্রত্যেক মানব জীবনে এই শিশু সুলভ চিত্তটি দুবার আসে, একবার প্রথম বয়সকে, জীবনের প্রথম ধাপে, আর একবার শেষ বয়স। সাধন করতে 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 সাধনের মধ্যে ডুবে যায় যখন মহাত্মারা, তখন দেহাত্ম স্থিতিকে ভুলে যায়, আমি যেই দেহ সেটি ভুলে যায়। তারা মনে করেন আমি ভগবানের দাস, তার দাসত্ব করছি, নাম রূপ গুণ লীলা মধ্যে ডুবে আছি, এই তো আমার কর্ম ধর্ম মত। তারা তার মধ্যেই জগদানন্দ পান, জগতের সমস্ত আনন্দ পাই সাধনের মধ্যে।
কত মহাত্মাগণকে দর্শন করবার সৌভাগ্য হয়েছে। সেই জগৎকে ভুলে নিত্যানন্দের মধ্যে ডুবে আছেন তারা। এত আনন্দ সেই স্থানে। সামনে কে কি করলো না করলো তার কোনো কথাই কান না। আমরা আমাদের শ্রী গুরু মহারাজজিকেই দেখেছি, উনি ঘরে বসে আছেন, দুজন সামনে দুটো কথা বলছে, গল্প করছে, কথা বলছে, হাসছে। মহারাজজি মালা করছেন, কখনো বা চোখটা একটু খুলছেন, দেখলো, অথচ তিনি এই জগতে যেন নয়, কোথায় ডুবে আছেন, হারিয়ে আছেন। সাধন করতে 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 সাধকের সাধনের তিনটি দশা হয়, অন্তর্দশা, বহির্দশা আর একটা অর্ধবাহ্য দশা। বাহ্য দশা মানে সবসময় নাম করো, সাধন করো, বাইরের দিকেই নজর থাকবে, ইত্যাদি ইত্যাদি, কে কি করলো ইত্যাদি, এই কে বাহ্য দশা। অন্তর্দশা একেবারে অন্তর্মুখী হয়ে যাওয়া, বাইরের কিছু চলে। আর অর্ধবাহ্য দশা কখনো বা একটু অন্তরিক্ষে চলে যাওয়া, সবার আড়ালে চলে যাওয়া, সবার মধ্যে থেকেও কোথায় সেই ভগবত রাজ্যে অন্তর্মুখী হয়ে যাওয়া। মনে নিজেও সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে চিনতে রাধা কৃষ্ণের সেবন। এইরূপ মনে মনে নিজের সিদ্ধ দেহকে চিন্তা করে ভগবত দাস দাসী স্বরূপে নিত্যলীলায় সেবাধিকারী হওয়া, একে বলা হয় অন্তর্দশা। আর অর্ধবাহ্য দশা কখনো বাইরের জগতে একটু, কখনো ভিতরে। তো সাধক সাধনা করতে 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 যখন সে তার সিদ্ধ স্তরে পৌঁছায়, সিদ্ধ আর সিদ্ধি দুটো আলাদা। সিদ্ধি তো ওই কোনো মন্ত্রাদি জপ করলেও হয়, অষ্টসিদ্ধি, নবনিধি। সিদ্ধিতে কি হয়, লোহায় হাত দিলাম সোনা হলো। সিদ্ধিতে হয় কারো বিয়ে হচ্ছে না, যাও মেয়ের বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে গেল। বাড়ি হচ্ছে না, জল পোড়া দিলাম, এই জলটা ছিটিয়ে দেবে জমির মধ্যে, জমির দোষ কেটে যাবে, বাড়ি হয়ে যাবে। বলে এগুলো সব সিদ্ধি, এগুলো চমৎকারিতা। বলে সাধুরা চমৎকারিতা নিয়ে থাকেন, তাহলে তারা কি নিয়ে থাকে, বলে ভগবত ভজন। বলে তাতে কি পায়, বলে তাতে ভগবত ভজনে আনন্দ পায়। আচ্ছা, ভগবানকে দর্শন পেয়েছে সকলে? তা তো জানি না, তাহলে ভজন করে কেন? বলে মহাপ্রভু আমাদের জানালেন ভগবানকে ভজন করলে তার দেখা পেতেই হবে, এটা মুখ্য না। ভজন করে তুমি আনন্দ পাচ্ছ না কি, এটাই মুখ্য। দেখা পেলে কি হবে, বলে কংস তো দেখা পেয়েছেন কৃষ্ণের, রাবণও তো রামের দর্শন পেয়েছে, দন্তবক্র শিশুপাল কৃষ্ণ দর্শন পেয়েছে, কত অসুরগণ মরণকালে ভগবত দর্শন পেয়েছেন। কিন্তু সেই দর্শন কি তার যথার্থতা? না। তাহলে ভগবত দর্শনটা যথার্থতা। সন্ন্যাসী কিবা প্রয়োজন, প্রয়োজন মোর প্রেমে। বলছেন প্রয়োজনটা হচ্ছে প্রেমে, দরকারটা প্রেম। ভগবত চরণে অহৈত কি প্রেম চাই, তিনি কৃপা করুক আমি যেন তার চরণের নিত্য দাস হয়ে চিরতরের মতন বিকিয়ে যেতে পারি। আমাদের গৌড়ীয় বৈষ্ণব বা বৈষ্ণব ভাবধারার সাধনটা ঠিক বিলীন হয়ে যাওয়া নয়, সেখানে সেবা সুখ চেয়ে। রসগোল্লা হলে আনন্দ নাকি রসগোল্লা খেলে আনন্দ? রসগোল্লাটা খেয়ে আনন্দ। রসগোল্লাকে বলে, রসগোল্লা তো ভগবান, তিনি রসবৈষ পুরুষ। ওই ছানার ডেলাটি হচ্ছেন কৃষ্ণ আর রসটা হচ্ছে রাধা। রস ছাড়া ছানার ডেলাটি মুখে ছাপড়া ছাপড়া লাগবে, ভালো লাগবে না। বিশেষ করে তো কলকাতার রসগোল্লা স্পঞ্জ রসগোল্লা হয়, রসটাকে চিবিয়ে নিয়ে মুখে খেলে করে সাথে সাথে বা জল খেতে হবে, মানে গলায় আটকে যায়। আর ছানার ডেলাটায় আস্বাদন নাই, আস্বাদন ওই রসের জন্য, রস যতক্ষণ আছে। তা কৃষ্ণ ভজনে সে আস্বাদন নাই, যে আনন্দ আছে রাধারানীর ভজন। তাহলে আমাদের যুগল ভজন, একা কৃষ্ণের নয়। বলে একা, পদ্মপুরাণ বলছেন একা কৃষ্ণের ভজন করলে সে পাতক কিভাবে, পাপী হয়ে যায়। একা কৃষ্ণের ভজন না করে, তাহলে কাকে নিয়ে? বলি রাধা সহ রাধানাথের সাধন করতে, তবেই তো তাকে। কৃষ্ণ বলছেন দেখো, আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষয়ে মাগে বড় মুখ। আমার সাধন, আমার চরণে প্রেম অর্জন করা, এটাই তো অমৃতময়। সেইটা ছেড়ে সে বিষয় হয়েছে। কারণ
মায়া জগতের বিষয়াসক্ত সকল বস্তুর উপরে বিষয়ের একটি আবরণ সৃষ্টি করেছে, অথচ অমৃতময় আমার চরণে এসেও আবার সেই গরল পান করবে সে। আমার চরণ অমৃতময়, আমার চরণে এসেও সে কি অমৃতকে না দিয়ে আমি তাকে গরল পান করাবো? গরল পান করবে কি সে? সংস্কার বশে, স্বভাব বশে কামনা করছেন জীব। জীবের সংস্কারই ওইটা। কি সংস্কার? যে ভগবানের মন্দিরে গেলে পরেই আমরা কি চাই? বলি যে প্রভু ভালো থেকো, ভালো রেখো, এই সব তো পরের কথা। প্রথমেই বলি খুব শরীরটা খারাপ, হাঁটুর যন্ত্রণা, মাথা ব্যথা, শরীর সারে না, তোমাদের ছেলেরও, আমার কর্তারও কত শরীর খারাপ, মেয়েটার বিয়ে হচ্ছে না, সেটা চাকরি, এই বিষয়গুলোই বলতে থাকি। যদ্যপি ভগবানকে ছাড়া কাকেই বলবো, তথাপি শাস্ত্র বা মহাজনগণ বলেন ভগবানকে এগুলো বলার প্রয়োজন পড়ে না। তিনি অন্তর্যামী, অন্তরে বসে আপনার সকল কিছু গ্রহণ করছেন, সকল কিছু জানেন। আপনি অন্তরে অন্তরে তাকে জানান, তিনি এমনি জেনে যাবে। একবার মনের ভিতরে প্রকাশ পেয়েছে যে ভগবানকে বলবো, উনি জেনে গেছেন। ওই যে বলবো মনে করেছেন ভগবানকে, তাতেই উনি জেনে গেছেন, প্রয়োজন পড়ে না। কারণ ভগবান তো যে স্থানেই থাকুক না কেন, যদি তিনি হৃদয়ে এসে অধিষ্ঠিত না হন, হৃদয়ের ভিতর থেকে যদি বহিঃপ্রকাশ না হন তার প্রতি প্রীতি, ভালোবাসা, প্রেম, তাহলে জগতে কোথাও তাকে খুঁজে পাবেন না। আসলে তো বসে আছেন তিনি হৃদি মন্দিরে। এই হৃদি মন্দিরে অনুভবটি হচ্ছে বলে ওখানে সাক্ষাৎ জ্ঞান হচ্ছে। উনি তো সাক্ষাতে বসে আছেন। এই হৃদয় মন্দিরে প্রথমে সেই অনুভূতিটা আসছে। এই অনুভূতিটা যদি হৃদয় মন্দিরে না আসে, তাহলে সর্বত্র কি দেখব? জগৎময় মায়াই দেখব। ভগবানের মূর্তিকে বিগ্রহ জ্ঞানই করব, সাক্ষাৎকেও মানুষ জ্ঞান করবো। সাক্ষাৎও ভগবান দর্শন দিলে বলে মানুষ এসে দাঁড়িয়েছে, কারণ আমার সেই স্থিতিতে পৌঁছবে, সাধন হয় নাই। তাই একটি শিশুকে যখন আপনি এই জাগতিক যে কোনো আনন্দ দেবেন, সেটাও যেমন আনন্দ পাবে, একটা মারপিট করলে শিশু বুঝতে পারছে না, তো অবশ্য শিশু। ঠিক তাই সাধক সাধনা করতে 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 যখন সাধনের সিদ্ধস্তরে চলে যায় না, তার সামনে কে কি করলো না করলো সে অন্তর্মুখী হয়ে যায়, সে বহির্জগতের সঙ্গে সম্বন্ধ থাকে না। কিন্তু এটা সাধকের সেই স্তরে যেতে, তবে অনিন্দুক হইয়া যেবা কৃষ্ণ বলে, অনিন্দুক হতে। রাধারানী বলছেন, আমা হইতে গুণী বড় জগতে দুর্লভ, একই রাধাতে আমি করি। কৃষ্ণ বলছেন, আমা হইতে গুণী বড় জগতে দুর্লভ, একই রাধাতে আমি করি। কৃষ্ণ জগৎ সর্বস্ব হয়েও কৃষ্ণ নিজেকে বলছেন, আপনার মধ্যে যত গুণ আছে তাহাও রাধার গুণের কাছে কিছু। জগদীশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নাদির আদি গোবিন্দ, তিনিও বলছেন আমার মধ্যে যা আছে রাধার কাছে আমি পরাস্ত হয়েছি, আমি রাধারানীর কাছে পরাস্ত। তাহলে তাহাই যদি হয়, আমি যদি তার কাছে পরাস্তই হয়ে যাই, তাহলে সে আমার থেকে গুণী। তাহলে মানুষ জীব তুমি কোন ছাড় হে, তুমি মনে করো আমাতেই সর্বস্ব আছে। জগদীশ্বর পরমেশ্বর কৃষ্ণ তিনি মনে করছেন আমার কিছু, কারণ যা পাচ্ছি আমি রাধাচরণ হইতেই। শাস্ত্র বললেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু আমায় আসে পাবে। আমরা চাই কার কাছে? মায়ের কাছে, বাবার কাছে, এর কাছে, ওর কাছে। প্রকৃত যার কাছে যা চাইলে পাওয়া যাবে তার কাছেও তো চাই না। একটা গোলাপ দিয়ে যদি ভালোবাসাই পাওয়া যেত, তাহলে আমরা তো কলকাতার মানুষ, হাওড়া ফুলের মার্কেটে অনেক অনেক গোলাপ নিয়ে বসে থাকে, অনেক গোলাপ বিক্রি করে, তাহলে তারাও ভালোবাসাও বিক্রি করতে পারে। মানে এত গোলাপ সারা জীবনে বিক্রি করেছে যারা, গোলাপ দিলেই যদি ভালোবাসা হয়, তাহলে তাদের কাছে কত গোলাপ, সব তো বিক্রি হয় না, শেষ বাজারে হয়তো কিছু বিনা পয়সা এমনিও দিয়ে দেয়, ভালোবেসেই দিল না ঠাকুরের জন্য নিয়ে যে, তাহলে তারাও ভালোবাসা পেতে পারত। আসলে এই গোলাপ ফুলের মধ্যে ভালোবাসা আটকে নেই, সমর্পণের প্রতি রয়েছে। সমর্পণ হতে হবে, সমর্পিত হতে হবে, তবে তো ভালোবাসাটা যথার্থতা হবে। ঘরে তাকে রাখলাম, আদর যত্ন আপ্যায়ন করলাম না, নাম গানে সবই তার, কিন্তু অন্যত্র
সব আমার। তিনি কর্তা। আমার এদেশের চোখে দেখা যে অনেকে বাড়িতে ঠাকুর থাকলে মায়নার পত্র এনে ঠাকুরকে আগে দেখা, এই যে তোমার দেওয়া চাকরিতে মায়না প্রত্যেক মাসে দেখাবে। কিছু কিনে আনলে হয়তো নিজেদের জন্য কিনেছে, তাও ভগবানকে এনে দেখাবে, এই যে আজকে এটা কিনলাম দেখো। এই যে কারণ কি, বয়স্ক মানুষরা বাড়িতে দাদু ঠাকুমা থাকলে ছেলে ছেলের বউ নাতিপুতি কিছু কিনে, নাতিপুতি কথা মা দেখো মা আমাকে এটা কিনে দিয়েছে, মানে কি অন্য কাউকেও তো দেখাতে পারতো। সেও জানে বাড়ির বড় ঠাকুমা গার্জিয়ান ভালোবাসে, তাকে দিয়ে দেখে সেই খুশি হয়। ঠিক এই জগতে জগৎ সর্বেশ্বর তো ভগবান শ্রী গোবিন্দ। সংসারের সব কিছু যদি তার প্রতি সমর্পণ করা যায়, তাকে দেখিয়ে করা যায়, তাহলে দুঃখ আসবে। কারণ দুঃখটাও যদি আসে তাহলে তিনি হরণ করে নেবেন। আহারে দুঃখ পাবে, আমি হরণ করব। কিন্তু কৃষ্ণের নিজেরই দুঃখ। আমাকে ভজনা করতে এসে সে আমার চরণে প্রেম না চেয়ে সে চাইছে কিনা আমার চরণেই বিষয় হোক। তাই বলছেন, আমি বিজ্ঞ বিষয় কেন দেব, সচরণামৃত দিয়া বিষয়। আর জীবের সংস্কার জগতে যার কাছেই চাই না কেন, সবার কাছে সাংসারিক কথা। একমাত্র কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার হৃদয়ে কামনা থাকে না, তাই সে সংসারের কথা বলে। সে কি বলে, আক্ষেপ করে আমার ভজন হলো না, ঠিক মতো নাম হলো না, গুরুদেব যতটুকু দিয়েছে অতটুকুই পারলাম না, আর কি সেবা করো। তার ভিতরে এই আক্ষেপটা থাকে। কারণ সে কি আপনারই হীন, মানে সবসময় মনে করছে আমার ভিতরে তো কিছু নেই, আমার তো কিছু হলো না, পেলাম না, আর কি বা করবো, এই অনুশোচনার ভিতরে থাকে। তাই ভাগবত বললেন, সত্যং দৃশ্যর্থী তমর্থিত নিনা নৈবার্থদ্যে যৎ পুনরুত্থিতায়তঃ স্বয়ং বিধতে ভজতামচ্ছিন্নতা মৃচ্ছাপিধানম নিজপাদবল্লভম। ধর্ম অর্থ কাম টাকা পয়সা যা কিছু চান আমি সবই দিয়ে দেব, ভগবান বললেন। দিয়েছি মানে আপনি সব দিয়ে দেবেন, দিয়ে চিন্তা করবেন আমার কাছে যখন এসেছে সে, তখন সেটা আমার। আবার যখন ভগবানই আমায় দিয়েছেন, এই চিন্তা হবে। যদি মনে করি আমার কাছে জিনিসটা আমার, যদি মনে করি না ভগবান আমায় দিয়েছেন, তাহলে তো আমার না। তাহলে চিন্তাটি কার হবে, মনে হয় এটা ভগবান। তাহলে ভগবানের বস্তু আমি ভগবানকে দিচ্ছি, সেই বস্তু দেব তাকে। কাকে দেব, এই বস্তু যার কৃপায় আমি পেয়েছি, এই বস্তু তার, তাকে। কিন্তু কাকে দেব, স্বভাববশত সে চাইছে বটে অর্থ ধর্ম কাম, ও তো চাইবেই, মানে জীব তো চাইবে, জীবের তো এইসবই চাওয়া। আর আমার কাছে এসে যদি আবার চাইতে হয়, তাহলে আমার মহত্ব কি থাকবে। ভগবান বলছেন, জীব স্বভাববশত আমার কাছে ধর্ম অর্থ কাম মোক্ষ চাইছে, তা আমার কাছে এসে যদি তার চাইতেই হয়, তাহলে আমার মহত্বটা কি হয়ে গেল। আমি তো সবার আত্মা রূপে সকলের হৃদয়ে বসে আছি, আমার কাছে চাইবেই বা কেন। আমি যেটা ভালো বুঝবো সেটা তো দেবো। ছোট শিশুর কি দরকার না দরকার মাতা পিতাকে বলতে হয় না, বলতে হয়। বাচ্চাটি কখন খাবে, কখন খাওয়াতে হবে, ঘুমাতে হবে, সবকিছু মা লক্ষ্য করে। কেন, সে যে শিশু। ঠিক তাই আমরা যদি প্রত্যেকে শিশু সুলভ চিত্তে নিরপরাধ চিত্তে ভগবত ভজন করে তার প্রতি সমর্পিত হয়ে থাকি, তাহলে ভগবান সবকিছু দায়িত্ববান মাতৃদেবীর মতন পিতার মতন আমাদের লক্ষ্য রাখবেন, ফলো করবেন। যে ও তো এটা খায়নি, ও তো এটা করেনি, ও তো এটা দেয়নি, ও তো এটা পায়নি, এই তো সময় হয়ে গেছে। তিনি সবসময় লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখবেন ঈশ্বর। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যাং দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তুমি আমার সর্বদেব দেবতা অধিদেব সর্বস্ব। তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নাই, তুমি সর্বস্ব। তাহলে আমার আর মহত্ব কি থাকলো, যদি আমার কাছে এসে সে চাইলো, তাই দরকার নাই। সুতরাং একমাত্র প্রেম ছাড়া অন্য কিছু যদি চায়,
আমি তাকে আঁকি। ওই মন্দিরে গিয়ে মানসিক করেছে, বাধা বিপত্তি কেটে গেছে। বলে ভগবান মন্দিরে গিয়ে চাইতে হয়নি, ওটা হওয়ার ছিল তাই হয়েছে। ওটা আনুষঙ্গিক ক্রিয়া বলতে পারো, ভগবানের কাছে চাইতে ওইটা দেয় না। কেন দেয় না? ওই যে ভগবান বললেন না, আমি বিষয় সুখ দিই না কাউকে, আমি আমার চরণে প্রেম দিই জীব জগৎকে। আমার কাছে এসে বিষয় সুখ চাইলে, বিষয় সুখ কেন দেবো? কারণ বিষয়ের মধ্যে ডুবলে তো আমাকে ভুলবে সে, আমি তো তাকে আমার করে নেবো, আমার করে নেবো যাকে, তাকে বিষয় সুখটি কেন? তাই ভগবান বললেন যে আমি প্রেম ছাড়া তাকে আর কিছু দেব না, পরমার্থই দেব। দিদি যদি হয় আমি তাকে পরমার্থই দিলাম। আর পরমার্থই যখন দিতে পারবো না, তাহলে তাকে কিছু দেব না। জাগতিক অর্থ দিয়ে প্রপঞ্চের মধ্যে তাকে জীবকে আবার কষ্টের মধ্যে ফেলবো, আবার সে অনাদি বহির্মুখ দশতা প্রাপ্ত করে আবার 84 লক্ষ জনিকে ঘুরবে, এটি আমি সহ্য করতে পারবো না। কারণ সে যে আমার নিজজন। আমি প্রত্যেক জীবের হৃদয়ের মধ্যে আত্মারূপে বিরাজমান করছি। যেহেতু প্রত্যেক জীবের হৃদয়ে আত্মারূপে বিরাজমান করছি, তাহলে প্রত্যেকটি জীবের কষ্ট হলে তো আমারই কষ্ট। কারণ শ্রীকৃষ্ণ গুরুরূপে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপে দেন শিক্ষা, শাস্ত্র রূপে দেন জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখো তার কারে বা উপেক্ষা। তিনি কাকেই বা উপেক্ষা করলেন? তিনি কখনো গুরুরূপে জীবকে সতত দুঃখ দুর্দশা অন্ধকার জগৎ থেকে সরিয়ে নিয়ে এসে সেই নিত্যানন্দ তত্ত্বের সাথে মিলিয়ে দেওয়ার জন্য গুরুরূপে আসলেন। সে অজ্ঞানের মধ্যে পড়েছিল, তাকে শিক্ষা দেবেন বলে কখনো বৈষ্ণব রূপে আসলেন। জ্ঞান দেওয়ার জন্য শাস্ত্র রূপে আসলেন। আবার তার ভিতরে সতত আত্মারূপে বিরাজমান করছেন। ভগবান বলছেন জীবকে কষ্ট দাও মানে তো আমারই কষ্ট পাও, আমারই কষ্ট পাও না, আমারও অবিচ্ছেদ্য অংশ তারা। আমি পরমাত্মা, সে জীবাত্মা, আমারই আত্মার অংশ সে। আমাকে সাধন না করে সে দূরে চলে গেছে। কেন? বলে সে জানে না, বোঝে না, তাই জানছে। কিন্তু আমি জেনে শুনে তাকে পরমাত্ম ছাড়া অর্থ দিতে পারলাম না। তখন আস্তে আস্তে অন্যান্য ইচ্ছার আবরণ গুলো অচল করে দেয়। ভগবান দেখছেন তুমি তো চাইছো, যাই হোক আমি তোমাকে দেব না, তুমি আমাকে সাধন করো। করতে 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 তোমার ভিতর থেকে এই বাসনাগুলোই চলে যায়। ভগবান বললেন আমাকে সাধনা করছে অথচ বিষয় সুখ মাগছে, আমি তো দেবই না, কিন্তু সাধনা করুক, করতে করতে এই বিষয় সুখের ইচ্ছাটাই ভিতর থেকে নষ্ট করে দেবে। যেহেতু সে সাধন করছে, সাধন করছে সর্বস্ব আমি তার বিষয় শক্তিকে হারিয়ে দিয়ে আমি আমার চরণে রসের আস্বাদন, ভগবত ভজনে যে আনন্দ রস, নিত্যানন্দ রস, সেই রূপ দেব। সাধু সঙ্গে ভগবানের নাম রূপ গুণ লীলা ভগবত অর্চনাদি, আহা কি আস্বাদ! সেই আস্বাদনের একটু অনুভূতি হলেই সে আর ভগবানের কাছে অন্য কিছু চায় না। একটি শিশুকে সোনার হার পরান, দেখবেন না ওটা ভাব, একটা চকলেট দিলে সে যা খুশি। হয়তো সোনাটা দামি হতে পারে, কিন্তু একাধারে সোনাটা প্রাণনাশকও হতে পারে। হয়তো শিশুটি রাস্তা দিয়ে যাচ্ছে, বেরিয়েছে, একা একা হাঁটছে, মায়ের হাতটা ছেড়ে গুন্ডা বদমাশগুলো শিশুটিকেই তুলে নিয়ে যেতে পারে, বা গলার চেনটি টানতে পারে, গলায় কেটে যেতে পারে, রক্ত বেরিয়ে যাবে। ওই সোনার হারটি প্রাণনাশক, কিন্তু একটি ছোট লজেন্সের টুকরো সেটি কাটবে না, অথচ শিশু ওটিকে পেয়ে আনন্দেই থাকবে, আস্বাদন করবে। তো কৃষ্ণ ভক্তের অট্টালিকা চাই না, কৃষ্ণ ভক্তের বিষয় সুখ চাই না, গাড়ি বাড়ি যা, প্রভু তোমার চরণের আমার সর্বস্ব সাহারা। আকাশটা যদি ছাদ হয় তাহলে তো আমি ছাদের নিচেই আছি। মহাপুরুষগণ বলছেন আমরাও কখনো ঘর ছাড়া নই। এই মহাকাশ তো ভগবান ছাদ দিয়ে রেখেছে, মহাকাশটাকে প্রভু ছাদ দিয়ে আবরণ করে রেখেছে, তার নিচেই তো আছি, আমরাও তো ছাদের তলাতে আছি। তো ভক্ত সাধু সঙ্গে মহৎ সঙ্গে যখন সে ভগবত রূপগুণ লীলাদি অর্চনাদির আস্বাদন পায়, সেই অনুভূতি হলে সে ভগবানের কাছে আর অন্য কিছু যায় না। শ্রীজী গোস্বামী টিকাতে লিখছেন, না জেনে একটি ছেলে মৃত্তিকা খাচ্ছেন, মাটি খাওয়ার আবেশ তার। মা দেখলেন যে ছেলেটি মাটি খাচ্ছে, ওতে তার উদারময় হবে, ছেলেটি রোগগ্রস্ত হয়ে মারা যাবে।
মাটিটা খেলে কি হবে, পেটে ঢুকবে, রোগগ্রস্ত হতে পারে, ছেলেটি মারা যেতে পারে। তখন ছেলের হাত মুখ থেকে মাটি কেড়ে নিয়ে ফেলে দিচ্ছেন মা। ছেলেটি আবার খাচ্ছে, স্বভাব ছাড়তে পারছেন। আছে অনেকে এরকম মাটি খাওয়ার নেশা, পোড়া মাটি ছাই আমি দেখেছি আমাদের পাড়ায় এসেছে, ওই লুকিয়ে লুকিয়ে উনুনের ছাইগুলো নিত, নিয়ে খেত। অনেকবার দেখেছি আমি, পোড়া মাটিও খেতে দেখেছি। ওই ভাঙা উনুনের মাটি বা অনেক দিন উনুনে রান্না করার পরে না একটু মাটি চটিয়ে আবার নতুন করে মাটি দিয়ে উনুন করতে, তো মাটি চটিয়ে পোড়া মাটি খেত। তো আমার মাও বহুদিন দেখেছে, তাকে দেখে তাকে বারণ করে সেগুলো করো না, এগুলো রোগের। এখন সে আর করে না, বিবাহবাদী হয়ে গেছে। তো খেতে খেতে হবে কি, উদরটা ভরবে, ভিতরে পেটে যাবে, অনেকটি জায়গা জুড়ে তো সেটি থাকবে, অথচ তার কি ভালোভাবে শারীরিক কল্যাণ হবে না, সে মরে যেতে পারে। তখন ছেলের হাত থেকে মাটি সরালেন, মুখ থেকে সরিয়ে মা ফেলে দিচ্ছেন, সেটি আবার খাচ্ছে, কারণ তার স্বভাব ওটা। মা যতই সরার লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, স্বভাব ছাড়তে পারছে না। মা বুঝলেন এভাবে হবে না, বাজার থেকে রসগোল্লা কিনে নিয়ে এসে আর যেখানে মাটি খাচ্ছে ছেলেটিকে সেই স্থানে রেখে দিলে মিষ্টিটা যখন রসের আস্বাদন হলো, মাটি ফেলে দিয়ে রসগোল্লা খাচ্ছে। মা করলো কি, যেখানে গিয়ে মাটিটা খাচ্ছে মা করলো ওইখানেই নিয়ে গেল রসগোল্লা, ওইটা ছাড়, এইটা খা, বা রসটাকে চিপে দিচ্ছে মাটির। যে মাটির এতদিন যেরকম লাগছিল তার থেকে তো বেশি মিষ্টি লাগছে, মাটি মিষ্টি লাগছে, কেন বলে ওই রসগোল্লা রসটা আছে। ছেলেটি বলে কি, বাহ এত সুন্দর মিষ্টি, তাহলে এক কাজ করো মাটিতেই খাবো না, বা তাহলে রসগোল্লাটি খেয়ে ছেলেটি মাকে বলছে মা দাও। মা মজা দেখার জন্য মাটির ঢেলাটি দিয়ে এগোচ্ছেন, তখন ছেলেটি বলছে ওটি নয়, আগে যেটা দিলে সেইটি দাও। মা তো আগে রসগোল্লা দিয়েছিল, এখন মাটির ঢেলাটা দেখেছেন, এটা খাবো। বলছে না না এটি নয়, ওটি খাবো। অতএব একবার যখন ভক্ত সমূহে নাম রূপ গুণ লীলার আস্বাদন দিলেন, ভজন রসের আস্বাদন দিলেন ভগবান, সেই আস্বাদন যারা পেয়েছেন সেইটি তো বলছে ভক্তি হচ্ছে। বলে প্রথমে তো বহির্মুখী জগতে জাগতিক সাংসারিক সবকিছুর মধ্যে মেতেছিল, ভগবান ওই সংসারের মধ্যে একটু একটু করে ভক্তি ঢুকালেন। আর যাই হোক সবকিছুর মধ্যে একটু ভগবত ভজন করছি, একদিন একটু হরি কথা শুনলাম ভালো লাগলো, আর একদিন একটু যাই পাশের মন্দিরে, এবার বেশ ভালো কথা বলেছে, করতে করতে সপ্তাহের মধ্যে 2 দিন শুরু করলো, মাসের মধ্যে 4 দিন শুরু করলো, 2 মাসের মধ্যে 10 দিন শুরু করলো, বাড়ছে। হরিকথা শ্রবণ করতে করতে এত আনন্দ, তখন কত তাড়াতাড়ি ঘরের কাজটাজগুলো কমপ্লিট করব, বেশি খাওয়া দাওয়া রান্নাবাড়ি করবো না, একটা ডাল সবজি হলেই যদি হয়ে যায় তাহলে অত তরকারি করার দরকার। কারণ এই খেতে খেতে সময় প্রভু তোমার কথা শুনতে যে বড় আনন্দ, পেটে দিতে হবে, প্রসাদ দিতে হবে, প্রসাদ পরিমাণে বেশি খাও, বেশি পদে দরকার। যদি আমার ডাল আলু সিদ্ধ একটু রসায় পেট ভরে যায়, তাহলে দরকার নেই তো রোজ পনিরের রসা খাওয়া, দরকার নেই তো রোজ ফ্রুট স্যালাড ইত্যাদি ইত্যাদি, আইসক্রিম পায়েস চাটনি কর প্রত্যেক দিন। হ্যাঁ, ঠাকুরেরও খেতে ইচ্ছা করে। রবিবার যেমন স্বাভাবিক জাগতিক মানুষেরা রবিবার দিন বিশেষ করে ওই ভালো মন্দ বলতে অখাদ্য কুখাদ্য খায়, আমরা রবিবার দিন করে না একটু ঠাকুরকে পনির দেবো, 10-5 পদ রান্না করে দেবো, ছুটির দিন আছে, সেদিন ভগবানকে ভালো করে খাওয়াবো। তো অল্পেই যদি কাজ হয়ে যায়, অধিকে প্রয়োজন নাই। আমার 10,000 টাকায় ঘর সংসার চলছে, 20,000 টাকা ইনকাম করলে যথেষ্ট। সংসার চলছে 10,000 টাকা, 5,000 টাকা আমি ব্যাংকে রাখছি, আচ্ছা 30,000 টাকাই পেলাম, 10,000 টাকা ব্যাংকে রাখছি, 10,000 টাকা আমার সংসারের প্রতি খরচা আছে, আর 10,000 টাকা দিয়ে কি করছি, ছেলে মেয়ের এদিক ওদিক বা আমাদের একটু ঘুরতে যাওয়া, আবদার আহ্লাদ, 10,000 টাকা হয়ে গেছে। 30,000 টাকা যদি আমার সব হয়ে যায়, কেন আমি 60,000 টাকার পিছনে দৌড়াবো? তাতে আমার সময়ও নষ্ট হচ্ছে অধিক, ভগবানকেও ভজন করবার সময় পাচ্ছি। তাহলে আমি এমন একটা কাজ করবো, আমার 60,000 টাকার দরকার নেই। অর্থ তো অতিরিক্ত হলেও অনর্থের কারণ হয়ে যায়, অর্থটাও একটি লেভেল থাকা উচিত। অতিরিক্ত হলেই তো অনর্থ, সামলাতে পারবো না, তখন বিষয়ের মধ্যে ডুবে যাব। তখন মনে হবে দুটো গাড়ি কিনি, বাড়ি কিনি, এমনি 2 পা সারাদিন চলতে থাকে। তার মধ্যে যদি 2 পায়ের পরে আরো 4 পা, মানে 6 পা হয়ে যায়, 4 পা দুটো 4 চাকা গাড়ি হয়ে যায়। মনে হলো যাই আজ ছুটির দিন ঘুরে আসি, কাজ নেই ঘুরে আসি, এই করে ঘরে মন টিকবে না। ঠাকুর একা একা গালে হাত দিয়ে বসে থাকবে, তোমরা তো ভালো মন্দ খেয়ে আসলে, আমায় কি দেবে? ঘরে এসে ওই দুটো নকুল দানা বাতাসা, অথচ তারই স্বরূপ, জগৎটা তার।
কিন্তু প্রভু তুমি আমায় কি দিলে? তুমি বলছো যে তোমার একটাই তো ছেলে ছিল, তাও মেরে ফেললে। বউটা গেছে, তাতে ক্ষতি নেই, কিন্তু এবার আমার মুখাগ্নিটা কি করবে? কে বলছেন? গোবিন্দ ঘোষ। সেই অগ্রদ্বীপের গোপীনাথ আছে না, ভগবান গোবিন্দ ঘোষকেও পিণ্ড প্রদান করেছিলেন। ভগবান বলছেন, দেখ, তুই যখন বিয়ে সংসার আদি করিসনি ভালোই ছিলিস, আমাকে নিয়ে থাকতিস, বড় তুইও আনন্দ করতিস সেবা করে, আমি সেবা পেয়ে আনন্দ নিতাম, তোর সাথে আমি কত আনন্দ করতাম, খেলতাম, দুলতাম, কথা বলতাম। অথচ তুই সংসার করে বিষয়াসক্ত হলি, স্ত্রীর প্রতি আসক্তি হয়ে গিয়ে মনে করলি যে তোরা দুজন একত্রিত হয়ে আমার ভজন করবি, অথচ আমার ভজন ছেড়ে তোরা দুজনে আপোষে মেতে গেলি, আমাকে অনেকটাই ভুলে গেলি। ভালো কথা। তারপরে একটি ছেলে হলো, তার পিছনে সময় দিতে দিতে তোর সময় চলে গেল, তখনও আবার ভুলে গেলি। তো আমাকে যতটুকু সময় দিচ্ছিস সেই সময়গুলো তো ভুলতেই রয়েছিস। দেখলাম এই করতে করতে আরো দিন যাবে, নাতিপুতি হবে, তুই তো আমাকে একেবারে ভুলে যাবি। তাই প্রথমে আমি তোর স্ত্রীকে কেড়ে দেখলাম যে তুই কি করিস, দেখলাম স্ত্রীকে নিয়ে নিতে তুই তোর পুত্রের প্রতি আরো আসক্ত হয়ে পড়লি, আরো আসক্ত হয়ে পড়লি, তাতে আমাকে ভুলে যেতে লাগলি। এটা তো দুঃখের কারণ। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে। এখন দেখছি তোকে তো মায়া নিয়ে খেলবে, কিন্তু যে আমাকে ভজনা করেছে আমি তো তাকে মায়া নিয়ে খেলতে দিতে পারি না। যে আমাকে একদিনের জন্য ভালোবেসেছে আমি তো তাকে দুঃখের মুখে ফেলতে পারি না। তাই আমি তোকে মায়ার মধ্যে ফেলতে পারবো না। তাই আমি সন্তানকে, প্রভু সন্তানকেও ঠিক আছে কাললে কাললে ভালো কথা, কিন্তু তুমি আর যাই করো না কেন, আমার গতিটা তো চিন্তা করতে পারতে। শেষকালে আমার মুখাগ্নি কে করবে, আমায় পিণ্ড প্রদান কে করবে, আমার অন্তিম সময় আমার মুখে জল কে দেবে, তোমার চরণামৃতটাই বা খেতে দেবে। বলে গোবিন্দ ঘোষ, তুমি চিন্তা করো না, তোমার শেষকৃত আমি করব, তোমার পুত্র হয়ে আমি তোমার পিণ্ড প্রদান করব, তোমার মুখাগ্নি, তোমার মুখে শেষকৃতে জল চরণামৃত আমি। দিলেন না? সত্যিই তো দিলেন। আদ্যপিও সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবেন। সে স্থান আদ্যপিও বিদ্যমান। নবদ্বীপ থেকে কাটোয়া লাইনে, নবদ্বীপ থেকে যেতে হয়, অগ্রদ্বীপ নামক স্টেশনে নেবে, গঙ্গা পেরিয়ে ওপারে যেতে হয়, সেই কাটোয়ার ওই অগ্রদ্বীপের গোপীনাথ। আদ্যপিও সেই ভগবান লীলার সাক্ষী দিয়ে যাচ্ছে। তো কে বলেছে সে পাথর, কে বলেছে সে চিত্রপট, তাকে জাগাতে হবে। আমার ছেলে খেতে না চাইলে জোর করে খাওয়াই না, কোথায় ভগবানকে না দিয়েছি, ভগবানকে দিতে না দিতেই সরিয়ে নিলাম, সে খেলো কি খেলো না জিজ্ঞেস করলাম না তো। তার সামনে রেখে কিছুক্ষণ দেখি না তুই, সে খায় না, অবশ্যই তিনি তো ভাবগ্রাহী জনার্দন, ভাবটিকে অবশ্যই গ্রহণ করবেন। আমার বড় ইচ্ছা প্রভু তুমি আমার থালা থেকে কিছু খাও, এত শখ করে রান্না করেছি, 4টি রুচি দিয়েছিলাম, 2টি তো কম, 2টো দেখছি কে খেলো, ঘরে তো ইঁদুর বিড়াল নেই ইত্যাদি ইত্যাদি, কে খেলো কে খেলো, তাহলে কি আমি 2টো দিয়েছিলাম? ভুলে গেছে সে। আমি দেখলাম 4টে, রান্নাঘরে গিয়ে দেখে তো সব বলেছিলাম 4টে দেব, কিন্তু সত্যি 4টি তো মনে দিয়েছিলাম, 2টো লুচি গেল। আসলে তার খুব ইচ্ছে ছিল ভগবানকে আজ খাওয়াবে, ভগবান সত্যি খেয়েছে, কিন্তু সে বিশ্বাসও করতে পারছে না সত্যি কি ভগবান আমাকে খেয়েছে। বলছে আসলে তার ইচ্ছাটা যথার্থতা হয়েছে, কারণ ইচ্ছে হচ্ছে মানে সে ভগবানকে খাওয়ানোর উদ্দেশ্য করেই বানিয়েছে। উদ্দেশ্যটা সঠিক থাকলে, লক্ষ্যটা ঠিক থাকলে পরে একদিন না একদিন জীব লক্ষ্যে পৌঁছাবেই। যদি লক্ষ্যটা ভ্রষ্ট হয় তাহলে তার কিচ্ছু হবে না। আমাদের এক পথ, একটাই পথটা কি? শ্রী গৌরাঙ্গ দেবের আদর্শ, শ্রীমন মহাপ্রভুর আনুগত্যে, রূপ সনাতনের ভাবাদর্শে আমাদের ভজন, বা মহাপ্রভুর ভাবাদর্শে রূপ সনাতন গোস্বামীর আনুগত্য। তাহলে আমাদের এই তো হরের নামই বা কেবল আমাদের জন্য, বৈষ্ণবদের জন্য যত মত তত পথ নয়। কেউ মনে করলো আমি মাছকে ঠাকুরকে ডাকতে পারো, কিন্তু মহাপ্রভু তো তা বলেন নাই। মহাপ্রভুর আদর্শ রূপ সনাতন গোস্বামীর তো আদর্শ তাহা নাই।
সাত্ত্বিকভাবে সেবন করতে বলছেন, সাত্ত্বিকও সেবন। তার মধ্যে কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণকে না দিয়ে খায় তাকে তো চোর বলবে, শাস্ত্র চোর বলছে। তার জিনিস তাকে না দিয়ে খেলেই তো চোর হয়। তাহলে জীব জগতের সৃষ্টি সবকিছুই তো তার। তাহলে এমন একটি বস্তু খাবো যা ভগবানের প্রতি সমর্পিত করা যাবে না, তাহলে সেটি খাবো না। যেটি ভগবানকে দেবো না সেটি নিজে খেলেই তো চোরের অপবাদ হতে হবে। তাহলে কোনটি ভগবানকে দেবো? বলে যেটি ভগবান খায় আমিও পেতে পারবো। ভগবানের প্রসাদ কি? বলে পাতা ফল ফুল মূল, পত্রম পুষ্পম ফলম ত্রয়ম। ফল গাছের, ধানটা তো গাছেরই ফল, ধানটি তো গাছেরই ফল। গম রুটি খাচ্ছি, গাছের ফল থেকে হচ্ছে। পেয়ারা, আপেল, শশা, লেবু, কাঁঠাল সবই তো গাছের ফল। এই শাক পাতা সবজি গাছ পাতা হচ্ছে, মূল আলুটা মূল। এইভাবে পাতা ফল ফুল মূল এগুলোই তো গ্রহণ করে। অনেকে বলে এর ভিতরে আত্মা আছে, ওর ভিতরে প্রাণ আছে। কিন্তু ভগবান ভগবান শ্রী ভগবান জীবজগতে পরিপূরক করে পাঠিয়েছে অনেকের জন্য অনেককে, কিন্তু মানুষের জন্য বা এই দেহধারী মনুষ্য শরীররূপী প্রাণীদের জন্য কখনোই আরেক দেহধারী কোনো জীবজন্তুকে কেটে খাওয়ার জন্য প্রশ্রম করেন না। আমাদের আচরণে ঢুকে গেছে আজ, আমাদের কালচারে, আমাদের নিত্যদিন দৈনন্দিন ব্যবহারের মধ্যে অখাদ্য অমেদ্য ঢুকে গেছে, কিন্তু এহ জীবের খাদ্য নয়। জীব স্বরূপত কৃষ্ণ নিত্য দাস। জীব যদি কৃষ্ণের দাস হয়, মালিক খাচ্ছে ফলমূল, আমি খাবো কোথা থেকে অখাদ্য অমেদ্য? আমি এক বাড়িতে কাজ করতে গেছি, সেই বাড়ির মালিকদের আজকে বৃহস্পতিবার নিরামিষ খাচ্ছে, আমি ওরা লুকিয়ে ডিম খেতে পারি না, বাড়ি শুদ্ধ সব নিরামিষ। তো ভগবান চিরকাল তিনি পত্রম পুষ্পম ফলম ত্রয়ম, তাও যদি ভগবান ভক্ত আগ্রহপূর্বক প্রীতি ভরে বড় প্রেম করে ভগবানকে দেন, তাহা গ্রহণ করেন, তাহলে তো ভগবান এগুলো ব্যতীত অন্য কিছু খায় না। আর যদি এছাড়া অন্য কিছু নাই খায় ভগবান, তাহলে আমি ভগবানকে অন্য কিছু দেবো কেন? তাহলে যেটা ভগবান খাচ্ছেন সেটাই আমার খাদ্য হওয়া উচিত। জীব স্বরূপত কৃষ্ণ নিত্য দাস। এই দাসত্বটার জন্যই ভগবান বলছেন যে তুমি আমার দাস, আমার কাছে পড়ে থাকো, আমার কাছে বিষয় সুখ কেন চাইছো? তুমি বিষয় চেও না, কারণ তুমি বিষয় চেলে আমার ভয় হয়। কারণ আমাকে সাধন করেও যদি বিষয়মুখী হয় তাহলে তো আমার সাধনের কলঙ্ক হয়। তাই যে করে আমার আশ করিতার সর্বনাশ, তবুও না ছাড়ে পাশ তারই করিতাস। তাই হরিকথা শ্রবণের সঙ্গে সঙ্গে হৃদয়ে প্রবিষ্ট হয়ে গেছেন ভগবৎ সাক্ষাৎ। বলছেন ঠিক এইভাবে কোনো ব্যক্তি যখন বাড়িতে শুনলো একদিন, তারপরে সপ্তাহে 2 দিন, মাসের মধ্যে 4 দিন, এই করতে 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 যখন সে হরিকথার রচমানা স্তর আসলো, মানে হরিকথায় রুচি এসেছে, এই করতে করতে হরিকথা যখন কানের ভিতর দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হচ্ছেন, হরিকথা শ্রবণের সঙ্গে সঙ্গে হৃদয়ে ভগবান প্রবিষ্ট হয়ে গেছেন, ভগবৎ সাক্ষাৎকার হচ্ছে হৃদয়। আহা কত, এই যে ভগবানের নামের প্রীতি এসছে, এটাই তো ভক্তি। ভক্তি না আসলে তো প্রীতি হয়, এটাই তো সাধন। তাকে ভালো লাগছে বলেই তো ভক্তি অঙ্গ যোজন যাজন করছি, শ্রবণ করছি মানে ভক্তি হচ্ছে। ভক্তি অঙ্গকে যোজন যাজন করছি বলেই ভগবানের কথা শ্রবণ করতে যাচ্ছি। প্রবিষ্ট হয়ে নিজের হাত হৃদয়কে মার্জন করছেন, আপনাকে অন্য কিছু করতে হবে না। বলছেন ভগবান যখন ভক্তের হৃদয়ে গিয়ে পৌঁছাচ্ছেন, ভগবান নিজের হাতেই ভক্তের হৃদয়কে মার্জন করছে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ নির্বাহনম। ভক্তের হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে ভগবান ভক্তের হৃদয়কেই মার্জিত করছে, ভক্ত নিজে করছে। কিভাবে? ওই নাম রূপে, কথা রূপে, হরি কথা রূপে হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হলো। হৃদয়ে প্রবিষ্ট হয়ে ভক্ত তো নাম করছে, কিন্তু ভক্ত তো ভিতরে হাত ঢুকিয়ে হৃদয়কে পরিষ্কার করতে পারবে না। আর এই হাত দিয়ে হৃদয় পরিষ্কার করা যায়? কয়লাকে কখনো সার্ফ সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা, কিন্তু কখন যায়? কয়লাকে সাদা কখন বানানো যায়? যখন একে আগুনে পোড়ানো। কয়লাটি আগুনে পুড়লে পরে সে পুড়ে ছাই হয়ে সাদা। মনের কামনা বাসনা রূপী চিত্তের মধ্যে রয়েছে, হাত দিয়ে সার্ফ সাবান দিয়ে কিচ্ছু হবে না। ওই কামনা বাসনাগুলোকে ভগবত ভক্তি নামক আগুন অগ্নির দ্বারা দাহিত করলে সমস্ত ভক্তি অগ্নিতে প্রজ্বলিত হয়ে গিয়ে সকলে পুড়ে যাবে। তখন ওই হৃদয়, কালো হৃদয় সাদা হবে।
সন্তাপ্ত। তাই ভগবান বলছেন, শোনো, তুমি কেবল আমার কথা শ্রবণ তুমি কেবল আমার কথা শোনো। কানে আছে তো ওই কথার ভিতরে যেতে দাও, সেই কথার ভিতরে ঢুকো। তুমি কি বলছেন? এই কথার ভিতর দিয়ে জীব ভগবানকে চিনতে, ওই লীলা, কথা, রূপ, মন্ত্র শক্তি তোমার হৃদয়ে গিয়ে যে অলৌকিক পদার্থের সৃষ্টি করবে, সে বিষয়ে তোমার চিন্তার দরকার নেই। তুমি শুধু আমার কথাকে শ্রবণ করো। ভগবান বলছে, তুমি আমার কথা শ্রবণ করলেই সেই কথাই তোমার হৃদয়ের মধ্যে গিয়ে যে কি সৃষ্টি করবে, কি অলৌকিকতা সৃষ্টি করবে, তা তোমার চিন্তা করার দরকার নেই। ওটিকে ভিতরে যেতে দাও। একবার এক ফোঁটা যদি যায়, তার আকর্ষণে আপনাকেই টানবে। দেখবেন একটি ঢাল আছে, ঢালের স্থানে এক ফোঁটা জল পড়েছে। জলটি এক ফোঁটা জল একটু আটকে আছে, কিছু দূর গিয়ে আটকে আছে। তার মধ্যে আরেক ফোঁটা জল দিয়ে দেবেন, দেখবে তার সাথে একটু জল পড়লে একটু ভারী বোধ হবে, জলটি ঢালের দিকে যেতে থাকবে। তো এই এক ফোঁটা জল, সেটাই গেল না অত জল। বলছে এক ফোঁটা জল গিয়ে যদি রাস্তাটা তৈরি করে দেবে না, তার মধ্যে আরেকটি ফোঁটা দেবেন, তখন আর আটকাবে, সে আপনি নিচে চলে যাবে। এক ফোঁটা একটু কিঞ্চিত হরি কথাও যদি কর্ণকুহর দিয়ে ভিতরে প্রবিষ্ট হয়, ভগবত কথা ভিতরে প্রবিষ্ট হওয়া মাত্রই ভগবান নিজের স্থানকে নিজে তৈরি করে নেন। আর ধীরে ধীরে সেই হরি কথায় রচনা স্তর আসে সাথে, কানের ভিতর দিয়ে হরি কথা ভিতরে ঢুকতে থাকে। এক ফোঁটা যদি যায়, আকর্ষণে আপনাকে ছাড়বে না, ওই আকর্ষণ করবেন, আরো বাড়ি বাড়ি যেতে দেবেন, আরো টানবেন ভিতরে, কানের ভিতরে ঢুকে। ওই জন্যই তো জীব গোস্বামী পাদ বললেন, যদি একক্ষণ মাত্র সাধু সঙ্গে হরিকথা শ্রবণের সৌভাগ্য হয়, তবে তার অনন্ত কাল ও কল্যাণ। এক মুহূর্ত কালও যদি কোনো ব্যক্তি তার অমূল্য সময় সাধুমুখে হরিকথার মধ্যে দিয়ে অতিবাহিত করে, শ্রী জীব গোস্বামী পাদ বললেন, তার নাকি অনন্ত কাল তার সৌভাগ্য লাভ। কি সৌভাগ্য? না, সে ভজনমুখী হয়ে থাকে ভগবত চরণে। কারণ যে কৃষ্ণ ভজন করেন, সূর্যদেব তার আয়ুকে হরণ করতে, সূর্যদেব উঠে উঠে কাল, তো সূর্য উঠলেন আর আয়ুকে হরণ করতে, কিন্তু একমাত্র কৃষ্ণ ভক্তের আয়ুকে হরণ করে। সারা জীবন মাত্র একক্ষণ শ্রবণ হলেই হবে? বলেন হ্যাঁ। ওই ক্ষণটা তার হৃদয়ের মধ্যে এমন একটি আনন্দের পরশ দিয়ে যাবে যে তিনি ওই মুহূর্তই ভুলতে পারবেন। আপনি মনে করুন, আপনার শ্রী গুরুদেব যখন হরি কথা বলতেন, সেই লীলারাজ্যের মধ্যে ডুবে যেতেন, কত আগ্রহী মানুষ তন্ময় হয়ে যেত হরি কথা শুনবার জন্য। বিনোদ প্রভু বলুন, আপনার শ্রী গুরুদেব বলুন, তো তন্ময় হয়ে যেত, হাজার হাজার মানুষের মাঝখানে তিনি হরি কথা বলছেন, সবার মুখেই একটাই নাম, চলুন ওখানে যাবো, মুকুন্দিরাজ হরি কথা হচ্ছে। তো কত কথা বলেছেন, কত পাঠ করেছেন তিনি, তাহার ভিতরে কত মানুষ নিজেকে হারিয়ে ফেলতে হরি কথা। ওই যে ভালো লেগেছিল ওই কথাটি মহারাজজির, ওই কথাটি ভালো লাগতে, ওই কথাটা এখনো কানে বাজে। গুরুদেবের মুখে ওই একটা কথা শুনেছিলাম, ওই কথাটা দেখবেন অনন্তকাল ভালো লেগেছিল, ভিতরের মধ্যে হয়ে রয়েছে। বলছে হরি কথারই কথা অনন্তকাল হৃদয়ের মধ্যে রয়ে গেছে। তো ভক্ত তো সবসময় কথাটাকে আওলাচ্ছিল, মানে কি হরি কথাটিকে আওলাচ্ছে হৃদয়ের ভিতরে। তো কাল আর সময় পাবে না, কারণ ভক্ত সবসময় এই কথাটিকে চিন্তা করছে। অপূর্ব কথা, কোনোদিন ভুলতে পারবো না। শয়নে সকলে সবসময় না ওই কথাটা জাগ্রত হতে থাকে হৃদয়। কারণ গুরুদেবকে ভালোবাসেছি, সাধুকে ভালোবেসেছি, সাধুমুখে হরিকথা শ্রবণ করেছি, আর কানের ভিতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মনোপ্রাণ, ও কি কেবা শোনাইল শ্যামল। এমনভাবে শ্রবণ করেছেন, সে নাম আর তাকে চিনে নিয়েছে। সারা জীবনে একবার হলে হয়? বলে হ্যাঁ। ওই যে জিনিস ভিতরে প্রবিষ্ট হয়েছে, এতে বাহিরবার একবার যে গেছে, আর দেখতে দেখতে একদিন তিনি পরম ভক্তে পরিণত হয়ে যাবেনই যাবেন। তার জন্য ওর নিজের কোনো সাধনার অপেক্ষা নাই, দরকারও নাই। বলছে সাধনা করব, আমি করব। বলছেন ওই সাধনা করব কাকে করবো? এই চিন্তা তো ভিতরে কৃষ্ণ ভজনের, ওই ভজন করছেন বলেই তো ভিতরে আসছে। কারণ হ্যাঁ, চাটনিটা ভালো লেগেছে, আরেকটু দিন। তো অনেকের খাওয়া দেখেই বুঝতে পেরে ও মনেটা ভালো লেগেছে, উনি তো লাজুক, বলতেছেন আরেকটু দিন। না থাকুক, মুখে মুখে বলে, ভিতরে ভিতরে চায়। তো ভক্ত ভজন করতে 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 বাহির জগতের লোকের না মনে করেন বুঝি আর কি করছে, এই তো অমুক তমুক, কিন্তু ভক্ত ভিতরে সাধন করছেন, তার মুখ, তার চাল চরণ স্বভাবতই বলে দেয় সে যে ভক্ত, সে যে ভজনমুখী হয়েছে। কারণ
কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, তার কারো কাছে চাওয়া পাওয়া কিছু নাই, তিনি শান্ত, তার চঞ্চলতা নাই তার ভিতরে। এই দৌড়াদৌড়ি ছোট বলি, তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। এক জায়গায় থেকে বলি, তাহলে এক জায়গায় থেকেই যদি হয়, এই নিয়ম সেবা মাসে আসলেই 300-400 ওয়েটিং হয়ে যায়। অত দূরে যাওয়ার দরকার কি? বৃন্দাবনে গিয়ে নিয়ম সেবা। বলছেন তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। গোবিন্দ চরণটা কি তীর্থ বললেন না, বৃন্দাবনটা গোবিন্দ পাদপদ্মের স্থান। বৃন্দাবন কোনো তীর্থ নয়, অতি ধাম, ভগবানের নিজ ধাম, রাধারানীর নিজ ধাম বৃন্দাবন, সেটি তো তীর্থ না। তীর্থ বিশেষ ফলস্বরূপ স্থান, বিশেষ কোনো মহাত্মাও জন্মগ্রহণ করছে, সেটি একটি তীর্থ হতে পারে। কিন্তু ভগবানের লীলা বিচরণময় ভূমি নবদ্বীপ, সেটি কখনো তীর্থ নয়। নীলাচল জগন্নাথপুরী, সেটি কখনো তীর্থ নয়। এগুলো তীর্থ নয়, এগুলো অনাদি সিদ্ধ ইহা ধাম। শিষ্যের কাছে তীর্থতে মানুষ পুণ্য কামাতে যায়, ধামে পুণ্য কামাতে যায় না। ধামে ভগবত চরণে ভগবানের যাহা নিত্য বাস তাহা ধাম, ভগবানের নিজের হৃদয়স্থ। আর তীর্থ বিশেষ একটা মন্দির হয়েছে, খুব লোকজন আসছে, তীর্থে পরিণত হয়েছে, শব্দ আছে। রাজনদীর বাড়িটা তীর্থে, মানে অনেক সাধু সজ্জনের চরণধুলি পড়েছে, সেটি তীর্থ হয়েছে। তীর্থটি তৈরি করা হয়, ধামকে আর কি তৈরি করে, তীর্থ পরবর্তীতে। কিন্তু ধাম যাহা ছিল আছে থাকবে, যেমন ভগবান নিত্য, ভগবানের নিত্য বিচরণময় ভূমিটাই হচ্ছে ভগবান অনাদিকাল হইতে তার অবস্থান করছে। তাই ভক্ত যখনই ভগবত ভজন করবেন, ওই ভগবত ভজন রূপী রস তাকে টানবেন, ভগবত মুখী করবেন। এই জন্য ভাগবতে রস বলে একটি কথা আছে, ওই রসের আস্বাদন আপনাকে টেনে নিয়ে আসবেই গোবিন্দ চরণে। ভগবানকে ভজন করছেন, ভালো লাগছে, আহা কি আনন্দ, বলে শ্রীহরি নামেতে বধূ না জানি কি আছে, জাদু বশ করে রেখেছে, বশ করে রেখেছে। এত সুদুর্লভ, এই এত সুলভ এবং সহজ এই ভক্তি সাধনা, এই জন্যই ভগবান এই আস্বাদনটাকে দিয়েছেন। বলছেন এত সুলভ, মানে কোনো টাকা পয়সাও লাগে না সাধনা করতে, এত সুলভ। একটু ভালোবাসবো, হরিকথা শ্রবণ করলেই চিত্তের ভিতরে হরিকথা। তবে হ্যাঁ, নিরপরাধ হতে হবে, নিরপরাধ, নিষ্কপট, আর আরেকটি হচ্ছে কৃতজ্ঞতা। আমার জন্য সে এতটুকু করেছিল, সারা জীবন কৃতজ্ঞ বোধ হতে হবে। আজ সে খারাপ করেছে, হয়তো আমার কপালটা খারাপ, তাই আমার খারাপ কপালের জন্য আমি খারাপ আচরণ পেয়েছি, কিন্তু একসময় তো সে আমার ভালো করেছিল, এই যে তার প্রতি কৃতজ্ঞবোধ। এই কৃতজ্ঞবোধ, নিষ্কপট আর নিরপরাধ, এই তিনটি বস্তু থাকতে হবে চিত্তে, তবে সে সাধনের উত্তরোত্তর স্বীকৃতি। বলছেন এক কৃষ্ণ নামে সর্ব পাপ ক্ষয়, দ্বিতীয় কৃষ্ণ নামে নাকি কৃষ্ণ পদে প্রেম উপজয়। তাহাই যদি হয়, এতবার হরিনাম করছি, বলছে অনর্থগুলোই তো যাচ্ছে, অনর্থগুলো গেলেই তো পাপটা ক্ষয় হবে। অনর্থ যাচ্ছে না, তো এত কৃষ্ণ নামের পরেও আস্বাদন পাচ্ছে না। দ্বিতীয় কৃষ্ণ নামেই নাকি প্রেম হয়ে যায়, দুবার কৃষ্ণ নাম নিতে। তার কত মানুষ তো লক্ষ লক্ষ নাম করছে, কিন্তু সিদ্ধ, আচ্ছা আমি নয় এ দাস নয় আস্বাদন পেল না। কত সিদ্ধ সাধক আমরা জানি, তারাও তো কত নাম করছে, তারপরেও তো তারা নাম করেই যাচ্ছে, নাম করাটা ছাড়ছেন। বলে তাদের কি হলো? বলে তারা সব পেয়েছে, তাহলে ছাড়ছে না কেন? আসলে তারা ছাড়ে না অন্য একটা নাম, আস্বাদীয় বস্তু। আস্বাদীয় বস্তুকে আস্বাদন পেয়ে গেলে সে আর কখনো ছাড়ে না। যেমন মাছ জল ছাড়া থাকতে পারে না, জলের মধ্যে তার জীবন সর্বস্বকে সমর্পণ করছে। তেমন সাধক মাছের মতো, কেমন সাধক ভগবত ভজনটাকেই জন্ম করছে। সাধক মনে করে আমি যদি ভজন সাধন বন্ধ করি, তেমন সব নিঃশেষ হয়ে যায়। অথচ না, যে ভজে তার কৃষ্ণ উপজয় ভাব, শ্রীকৃষ্ণ ভজন এই তো স্বভাব। ভজন করতে 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 এমন হয়ে গেছে না, সে ভগবত ভজন ছাড়া থাকতেই পারবে না, তাকে করতেই হবে। সিদ্ধ হয়ে গেছে হরিদাস, হরিদাস তুমি সিদ্ধ হও, হরিদাস আগ্রহ কেন ধরো, এবে নাম সংখ্যা তুমি অল্প কিছু করো। এখন নাম সংখ্যাটা এখন তো অল্প কিছু করলে হয়, এখন কি দরকার এত আগ্রহ পূর্বক হরিনাম করবার? এখন তো তুমি সিদ্ধ। হরিদাস ঠাকুর বলছেন, বৃদ্ধ আমি ভয় জরা তোর, তথাপি হরিনামে বীজ না হয় অল্প। হে প্রভু,
আমি বৃদ্ধ হয়েছি, জরাতুর, শরীর আটোসাটো হয়ে এসছে, ঠিক মতন চলতে ফিরতে পারি না, নামও হয় না। শরীর কেমন? বলছে প্রভু শরীর তো ভালো আছে, অসুস্থ বুদ্ধি মন। অসুস্থটা আমার বুদ্ধি আর মনটা। কেন? বলে সঠিকভাবে ভগবত চরণে মনটিকে লাগাতে পারছি না, বুদ্ধিটা কাজ করে উঠতে পারছে না, কিভাবে ভগবত ভজন করব, তাই না সংখ্যা পূর্ণ হচ্ছে না, তাই আমি অসুস্থতা বোধ করছি। এই শরীরের অসুস্থতা আমার তো কোনো অসুস্থতা নয়। তাই যারা প্রকৃত সাধক হবে, শরীরের অসুস্থতা তার শরীর, কিন্তু এইটি একটি পর্যায় আসে। সাধন করতে করতে যখন সে সিদ্ধ স্তরে চলে যাবে, সিদ্ধি মানে সিদ্ধ যে সাক্ষাৎ ভগবত ভজনের মধ্যে সেই আনন্দকে পায়। মহাপ্রভু বললেন ভগবত দর্শনটা মুখ্য না, ভগবত চরণে প্রেম উপার্জনটাই হচ্ছে মুখ্য। ভগবানকে ভজন করে সাধকের যে আনন্দ বলছে, এটা প্রেম হইতেই এই আনন্দ হয়। প্রেমা হইতে হয় কি কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেমা হইতে হয় কৃষ্ণের সেবা সুখ রস। প্রেমটাই মুখ্য। প্রেম হইতে কৃষ্ণে যেমন ভক্তের বশ্যতাকে স্বীকার করেন, আর প্রেম হইতেই কৃষ্ণকে সেবা দিয়ে সুখ দেওয়া যায়। তাই হরিদাস ঠাকুর বলছেন অসুস্থ বুদ্ধি মন প্রভু, শরীরের তেমন কিছু হয় না, তাই তুমি কৃপা করো নামটা করতে। আজ হরিদাস ঠাকুরের মহাপ্রায়ণ তিথি। মহাপ্রভু তার উদ্দেশ্যে বলেছিলেন, হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, হরিদাস হারাইয়া রত্নশূন্যা হইল। শ্রী হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বললেন পৃথিবীর শিরোমণি। শিরোমণি শব্দের অর্থ মাথার উপর তো মুকুট থাকে, মুকুটের উপরে যে মণি, মাথার উপরে মুকুট শোভা করে, তার উপরে যে মণি। তো হরিভক্ত গণের মুকুটমণি, তাই তাকে শিরোমণি। অনেক হরিভক্ত আছে, মহাপ্রভুর পার্শ্বদরা কেউ কারো থেকে কম নয়। মুকুন্দ মুরারি জগদানন্দ গোবিন্দ স্বরূপ দামোদর রামানন্দ রায় অষ্টকবিরাজ দ্বাদশ গোপাল 64 মন্ত 6 চক্রবর্তী বৃত্তবর্গ দাসবর্গ পিতৃবর্গ, তারা কেউ তো কম নয়। মিষ্টির দোকানে হরেক রকম মিষ্টি আছে, সবাই মিষ্টি, সবই মিষ্টি, কেউ কারো কাছে কম নেই। সন্দেশ, হ্যাঁ সন্দেশেরও একটা আভিজাত্য আছে, হতে পারে সে রসগোল্লা নয়, আছে না? সন্দেশের একটি আভিজাত্য, সরপুরিয়া সেটাও একটা মিষ্টি, তারও একটি আভিজাত্য আছে। সবাই সবার স্থানে থেকে, হ্যাঁ তবে রসগোল্লা। ঠিক তেমন অনেকেই আছেন, তবে হরিদাস হরিদাস। তাই হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, হরিদাস হারাইয়া রত্নশূন্য হইল। এই হরিদাসকে হারিয়ে এই পৃথিবী যেন রত্নশূন্য হয়ে গেল, এই ধরিত্রী এই ধরনী রত্নশূন্য হইল। তাই হরিদাসের জন্য মহাপ্রভু দুঃখ করছেন। হরিদাস ঠাকুরের প্রকট নিয়ে মতবাদ আছেন। কেউ বলেন হিন্দু মায়ের বাবার ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে পালিত হয়েছেন, কেউ বলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। তবে শাস্ত্র বলছেন, মহাজন বলছেন, জাতি কুল বর্ণ সব নিরর্থক বোঝাইতে হরিদাস জন্ম নীলা যবন কুলে। হরিদাস ঠাকুর জন্মই নিয়েছিলেন জবনপুরে, মুসলমান ঘরে। ব্রাহ্মণের ঘরে থেকে জবনের ঘরে পালিত হয় না। শাস্ত্র বললেন জাতি ধর্ম বর্ণ সব নিরর্থক বুঝাইতে, যে কৃষ্ণ ভজনে নাই জাত কুলেরও বিচার, সেই শব্দের অর্থই এটা, যে জাতি ধর্ম বর্ণ কুল আদি নিরর্থক বুঝাইতে, এগুলো অর্থ রাখে না ভগবত ভজনের ক্ষেত্রে। হরিদাস জন্মনীরা যবন কুলেতে, হরিদাস ঠাকুর জন্ম নিলেন যবন কুলেতে, এই যবন কুলে জন্ম নিয়ে তিনি ভগবত ভজন। ছোট হইতেই তার নাম হারেশ, কৃষ্ণ ভজন করেন। সবাই যখন নামাজ পড়ে, তিনি ঘরে বসে কখনো ভগবতকে ভজন করছেন, হরিবল হরিবল বলছেন। মাঠে ঘাটে গিয়ে বাবার সাথে চাষাবাদ করতে যাচ্ছেন, সেখানে গিয়ে কৃষ্ণ নাম করছেন ইত্যাদি। বাবা দেখছেন, বাবা তোর জন্য তো আমাকে গ্রাম ছাড়া হতে হবে, তুই মুসলমানের ছেলে হয়ে তুই কি না হিন্দুদের দেবতাই হও, কৃষ্ণ কৃষ্ণ এসব করিস, হরে কৃষ্ণ নাম করিস, তাহলে আমাকে তো ঘর ছাড়া করবে, সঙ্গে গ্রাম ছাড়া করবে। খবর গেল মুলুক পীঠের কাছে। সেই সময় যিনি মুলুকের মেন, তিনিও ডেকে পাঠালেন, তুমি মুসলমানের ছেলে হয়ে কেন এগুলো করো? এগুলো যারা করে তাদের কাফের বলে। কাফের শব্দের অর্থ, কাফের একটি উর্দু শব্দ। কাফের মানে হচ্ছে যারা আপন ধর্মকে ত্যাগ করে বিধর্মী হয়েছে,
বিধর্মীয় ব্যক্তি, তারাই কাফের। তুমি তো কাফের হতে পারো না, তুমি মুসলিম ঘরে জন্ম নিয়েছ, ইসলাম তোমার ধর্ম, তুমি কোরআন পড়বে, অথচ তুমি কোরআন না পড়ে তুমি কাফের হচ্ছ। এই শব্দ প্রয়োগ করছে। তখন সে মনে করছেন যে দেখুন, আপনি যাকে আল্লাহ বলছেন আমি তাকে কৃষ্ণ বলছি। তখন তাদের বোঝানোর জন্য হরিদাস ঠাকুর বলেছেন, কিন্তু আসলেই কি কৃষ্ণ আর আল্লাহ? অনেকে যারা সর্বধর্ম সমন্বয়বাদী হয়ে থাকেন তারা বলে থাকেন, যাকে চোখেই দেখা যায় না তারাও স্বরূপ। ইসলামিক ধারা বলছেন যে আল্লাহর না তো কোনো পিতা আছে, আল্লাহর না তো কোনো পুত্র আছে। আমাদেরও সনাতন শাস্ত্র তাই বলছে। কৃষ্ণের আবার কে পুত্র, কৃষ্ণেরই বা কে পিতা? কৃষ্ণ বললেন, আমি তো অনাদিকাল হইতে গোলকেই বিচারণ করছি, আমি এই ভুলোকে নেমে এসেছি, ভুলোকে নেমে এসে মনুষ্য লীলাকে আশ্রয় করেছি, কিন্তু আমি মানুষ নই। অনেকে বলে তোমাদের এইসব কথা বোঝা যায় না, বলি মানুষ হয়েছেন আবার মানুষ নয়। আচ্ছা, এই সিনেমা জগতে, টেলিভিশন জগতে দেখি অনেক নায়ক নায়িকা আছে। একজন ধরুন অমিতাভ বচ্চনই ধরুন, বা অন্য কোনো নায়িকা যারা সিনেমার পর্দায় কাজ করে, অভিনয় করে, তারা একটা ভিখারি রোল করছে, ভিখারি সেজেছে, কিছু নেই, কেউ চুরি করবে এরকম চোর সেজেছে। তো সেই নায়ক বা নায়িকার যারা ফলোয়ার্স তাদেরকে ভালোবাসেন, তারা বলছেন, আরে বন্ধুকে বলেন, আরে সুন্দর সিনেমা হয়েছে, গিয়ে দেখো ওই সিনেমাটা। কেন? বলছে ওই ছবিটা এত সুন্দর কাজ করেছে, ভিখারি তো ভিখারি সেজেছে, এত সুন্দর কাজ করেছে, দারুণ অভিনয় করেছে। কে করেছে? আরে অমিতাভ বচ্চন করেছে। আচ্ছা, অমিতাভ বচ্চন ভিখারির অভিনয় করেছে, আসলে কি সে ভিখারি? আসলে কি সে ভিখারি? আমরা ভালো মতনই জানি আসলে সে ভিখারি নয়, সেটি অভিনয় করেছে। জাগতিক প্রপঞ্চ জগতে একজন মানুষের মনকে ভ্রমিত করবার জন্য টিভির বা টেলিভিশনের পর্দায় কেউ অভিনয় করতে গিয়ে কোটিপতি ব্যক্তি ভিখারি সেজেছে, তখন তাকে ভিখারি মনে করলাম না। অথচ অনাদির আদি জগদীশ্বর, জগৎ সর্বস্ব যিনি, ব্রহ্মাণ্ড নায়ক, বিশ্ব চরাচরাধিপতি, সর্বেশ্বর্বা জগত পালক ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সর্বেশ্বর্বা হয়ে তার ইচ্ছা হলো তিনি মনুষ্যবৎ লীলা করবেন। তিনি মনুষ্যবৎ লীলা করতেছেন, তখনই তার প্রতি মনুষ্য জ্ঞান আসছে। যেখানে একজন পয়সাওয়ালা ব্যক্তি কিছু অর্থের জন্য অভিনয় করতে ভিখারি সাজলো, তখন তাকে একবারও ভিখারি মনে করলাম না, মনে করছি সে অভিনয় করছে। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, শাস্ত্র বললেন, আমার যতেব খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার অনুরূপ। আমি যত প্রকার খেলা খেলেছি, যত লীলা করেছি, আমি মনুষ্য লীলাটি একটু অন্যরকম করি, কারণ মানুষের মতন, কিন্তু আমি মানুষ নই। আমি ভিখারির মতন অভিনয় করেছি, কিন্তু আমি ভিখারি নই। আমি মানুষের মতন অভিনয় করেছি, কিন্তু আমি মানুষ নই। দেখবেন এই বিয়ে বাড়িতে তথ্য নিয়ে গেলে মেয়ের বাড়ি থেকে যখন তথ্য যায় ছেলের বাড়িতে, ঠকানো হয়। তো ঠকাতে ওই মিষ্টি নিয়ে যায়, একটু ঠকানোর জন্য করে কি, ওই মিষ্টির হাড়ির মধ্যে কেউ চুন ভরে নিয়ে যায়, আচ্ছা করে চুনের মধ্যে একটু কফি টফি দিয়ে একটু রংটাকে একটু চাপিয়ে দেয়, সাদা রংটা দিয়ে সুন্দর করে জমাট বেঁধে নিয়ে গেল একটু জল করে। আর মেয়ের বাড়ির লোক মনে করে, বাহ সুন্দর বিয়ে বাড়ি থেকে এসেছে, দই পরিবেশন করো, ওই দইটাই আজকে দেবো। খেতে গিয়ে দেখে চুন। তো হাড়ির মধ্যে সাজিয়েছে, হাড়ির মধ্যে সাজিয়ে ওইভাবে প্যাকিং করে নিয়ে এসেছে, কিন্তু ওটিটা আনন্দমূলক বিবাহ বাড়িতে, বিবাহ অনুষ্ঠানে একটু আনন্দ করে রসিকতা করে এগুলো করে, কিন্তু ওটি তো দই নয়, ওটি চুন। বা ময়দা দিয়ে অনেকে মিষ্টি বানিয়ে নিয়ে যায়, প্রজাপতি ইত্যাদি, এগুলো ঠকানোর জন্য এগুলো হয়। কিছু মিষ্টিতে নিয়ে যায় একটু, কিছু বিয়ে বাড়িতে একটু ঠকানো হয়, এরকম করা হয়, কিন্তু সেটি ময়দা, সেটি মিষ্টি নয়, সেটি খেলে কখনোই আনন্দ পাবে। এটি জাগতিক। আর ভগবানের কেমন? ভগবান তিনি অনাদি বৈকুণ্ঠকে ছেড়ে তিনি যখন গোলকে থেকে ভুলকে এসেছেন, তিনি নরবৎ লীলা করেছেন, গোলকেও যা ছিলেন ওখানেও তাই হয়েছে। মিষ্টি দইয়ের মতন সাজিয়ে ভার নিয়ে গেছেন, খেতে কি চুন লেগেছে, চুনটা কি দইয়ের মতন নিয়ে গেছেন? চুন কিন্তু আপন স্বভাবটিকে ছাড়বে। ভগবানও তাই, সে
অনাদি বৈকুণ্ঠে তিনি জগদীশ্বরে ছিলেন। তিনি যখন জীবাত্মার ওই জীবদেহে জীবের মতন দেখতে একটি দেহ ধারণ করে জগতে এসেছে, প্রপঞ্চ জগতে, সে তখন তার নিজের স্বরূপ ও স্বভাবতটা ছাড়ল না। তিনি কখনোই সেখান থেকে নিজেকে দূর করালেন না। কি দূর করালেন না? যে আমি যে অনাদির আদি, এটি তিনি সর্বেসর্বা হয়ে এই জগতে বিচরণ করেছেন। কেন? কারণ লঙ্কাকে যতই রসগোল্লার সাথে মিলানো হোক না কেন, লঙ্কা মিষ্টি হয়ে যায় না। ওই লঙ্কার ভিতরে একটু ঝাল ঝাল ভাব থেকেই, এই মিষ্টিটার ভিতরেও ঝাল লাগবে, দেখবেন ওখানে তখন তো ঝাল আর মিষ্টি দুটো স্বাদ হয়ে যাবে। কিন্তু এমন না যে মিষ্টির শিরার মধ্যে লঙ্কা ডলেছি বলে লঙ্কাটি মিষ্টি হয়ে গেছে। তখন এই জগতে ভগবান এসেছেন বলে এই জগতের মধ্যে ভগবানকে মিলিয়ে দিলে হবে না। যেমন জাগতিক প্রপঞ্চে সিনেমার জগতে একজন নায়ক অভিনয় করছেন ভিখারি, তা বলে তিনি নায়ক ভিখারি নন। তেমন ভগবান মনুষ্যবৎ লীলা করতে এসেছেন এই জগতে, কিন্তু উনি মনুষ্য নন। উনি স্বতঃস্ফূর্তভাবে জীবকে মনে রাখতে হবে তিনি অনাদির আদি ভগবান শ্রী গোবিন্দ, আর কি। তাই এইভাবে ভগবত চরণে শরণাগতি হতো। অর্থ ধর্ম কাম মোক্ষ বাসনা নিয়ে গোবিন্দ চরণে গেলাম, তখন ভক্তি কি করলেন সে তো বুঝতে পারলাম না। কিন্তু সব কিছু নিয়ে গেলাম, ভক্তি করছি কি বুঝতে পারছি না। মানে সব তো নিয়ে ভগবানের কাছে গেলাম, ওই ধর্ম অর্থ কামের রূপটি নিয়ে ঘুরিয়ে দিলেন ভগবান শ্রী গোবিন্দ চরণ। ওই ধর্ম অর্থ কামটি নিয়ে যেটা গেলাম, বলে ওটা গেলাম ঠিকই, কিন্তু ভগবান ওই স্বভাবতটাকে ঘুরিয়ে দিল। কেন? বলে আমার ভিতরের বাঞ্ছাগুলো রইল ঠিক, কিন্তু ভগবান জাগতিক প্রপঞ্চ থেকে অপ্রাকৃত জাগতিক বাঞ্ছা কি করে দিল? কাম কৃষ্ণ প্রীতি কর্মার্পণে কৃষ্ণ, ক্রোধ কৃষ্ণোদ্দেশী ভক্তজনের, লোভ ভক্ত মুখে হরিকথা আস্বাদনে, ভগবান সব কিছুর মুখকে ঘুরিয়ে দিল। বলেন যেহেতু তুমি আমাকে সাধন করবেন, তোমার অন্যান্য মুখগুলো একদিক হয়েছিল, তাই আমি আমার দিকে। এই হরিদাস ঠাকুর তিনি মুসলিম ঘরে জন্ম নিয়ে কৃষ্ণনাম করছেন দেখে তার পিতার চিন্তা, ঠিক একদিন মুলুক পিঠ থেকে দিকে পাঠালেন, তুমি মুসলমান হয়ে তুমি এগুলো কেন? তিনি তখন বলছেন, বুঝাচ্ছেন এই ব্যাপার, আমি তাকে ভালোবাসি। বলে দেখো হারেশ, তোমায় আরেকবার দেবো সুযোগ, তাও যদি না করো তাহলে তোমায় 22 বছর। কিন্তু সে কিছুতেই কিছু শোনে না। যে ভজে তারে কৃষ্ণ উপজয় হয়। কি করবে সে? নেশা লেগে গেছে তো, নেশা লেগে গেছে। হরিনামে কি যে জাদু, সেই জাদু তাকে বশ করেছে। দেখবেন যে যেটা ভালোবাসে, শুয়োরকে যতই আপনি সুন্দর ঘরে পরিবেশে দেন না কেন, শুয়োর ছটফট করবে। ছটফট কিসের জন্য? হরি কাদার জন্য। কোথায় সেই পিপাক, কোথায় পাক? সে কাদা, তাকে বলে তার প্রীতি তার সাথে। আর কৃষ্ণ ভক্ত তাকে জাগতিক কিছু গান শুনতে দেন, সামাজিক কোনো আনন্দের মধ্যে ঘোরান, বলে সব কিছুর মধ্যে সে ইতস্তত বোধ করবে, ভালো লাগছে, অস্থির লাগছে। অথচ নাম সংকীর্তন দেন, হুল্লা, মানে ঘর দুয়ার ভেঙে পড়ছে নামে, তাও সে তার ভিতরে সর্বশক্তি খুঁজে পাবে। কেন পাবে? বলে জীব স্বরূপত কৃষ্ণ নিত্যদাস। যে জীব নিজেকে কৃষ্ণদাস মনে করেনি, তাই কৃষ্ণ নামে তার প্রীতি হয়নি, আবেশ হয়নি, রতি হয়নি, রুচি হয়নি বলে সে কৃষ্ণ নামকে বিষময় মনে করে। ভালো লাগেনি একটু, ঠিক আছে। একটি বাচ্চা চকলেট একটি খেতে পারে, 10টি দিয়ে রাখে, তাও মনে হয় আরো দাও না, আরো দাও না। একবার কৃষ্ণ নাম করলে জীবের সবকিছু হয়। তথাপি এত নাম বলছেন, তাকে যে ভালোবেসেছি, ওই সব কিছুর মধ্যেই একজনকে খুঁজে না। সবকিছুর মধ্যে কোন একজনকে? বলে ওই নিষ্কপট চিত্তে যে নাম হবে, অপরাধ চিত্তে যে নাম হবে, আর অকৃতজ্ঞ বোধে যে নামটি উচ্চারিত হবে, সেই তিনটি স্বভাবত স্বভাবকে এক করে যেই নামটি বেরোবে, সেই নামকে খুঁজে যেন বেড়াচ্ছি এত নামের মধ্যে দিয়ে। ভগবান আর কিছু না, সেই তোমাকেই খুঁজে বেড়াচ্ছে। তাই হরিদাস ঠাকুর নাম করছেন, তাকে বারণ করা হলো, সে তো শুনলেন না। লক্ষ্য হীরাকে পাঠানো হলো, যাও লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা 2 দিন গিয়ে ফিরে আসলো, 3 দিনে দিন 2 দিন বসে বসে নাম শুনেছে, তার সাথে কথা বলতে পারেনি। হরিদাস ঠাকুর দেখছেন একজন মা এসে বসে আছেন, সুন্দর রমণী, এত সুন্দর, সেই দেব জগতের নর্তকীর মতন সেজে এসেছে, এত সুন্দর, নাকে নথ টিকলি আদি করে লেঙ্গাচলি করে এসেছেন। তো মনে কোনো বড়লোক ঘরের বউ হবে, তো কেন এসছে আমি তাকে একটু জিজ্ঞাসা করি। তাই হরিদাস ঠাকুর জিজ্ঞাসা করলেন,
জিজ্ঞেস করতে বলছেন, মা তুমি কেন? বলে বাবা আপনার সাথে কিছু কাজ। বলে ঠিক আছে মা, আমার তো নাম সংখ্যা পূর্ণ হয় নাই, আমার নাম সংখ্যা পূর্ণ হোক, আর তুমি বসো, আমি তোমার সব কথা শুনবো। দেখুন, সাধকের নিষ্ঠাকে টলাতে পারলো না মায়াদেবী। নিষ্ঠা হলে উপজয় প্রেমেরও তরঙ্গ। সঠিকভাবে ভক্তের যদি ভগবৎ চরণে সমর্পিত চিত্ত হয়, তাহলে ভক্তকে কখনো কোনরূপ মায়াও তাকে এক পাও এক চুলও কোথাও সরাতে পারে না। হরিদাস ঠাকুরের জন্মগত স্বভাব নামে রুচি প্রীতি, তাকে মায়ারূপী ওই লক্ষ্যহীরা কিছু করতে পারল না। চিত্ত মন যে কৃষ্ণপতি সমর্পণ করেছে, তাকে এই রমণীর রূপ গুণ এই বিষয় বৈভব চলাতে পারে না। কেন? বলছেন মনটিকে এর মধ্যে যে দেব, মনটিকে তো গোবিন্দ পাদপদ্ম থেকে আনতে হবে, তাহলে তো দেব। আমার মন তো চুম্বকের মতন লোহারূপী ভগবত গোবিন্দ চরণকে আকর্ষণ করে রয়েছে। যতই তুমি সোনা দাও না কেন, চুম্বক তো আর সোনায় আকর্ষণ করবে। ভক্তের চিত্ত লোহার মতন করে, চুম্বকের মতন করে ভগবত পাদপদ্মে আকর্ষণ করেছেন। যত সুন্দরী রান্নাবাড়ি তৈরি করে রাখো না কেন, আর একটুখানি মধু থাকুক, ভ্রমরে সে রান্নাবাড়িতে বসবে না, গিয়ে বসবে মধুতে। তো ভক্ত তো ভ্রমর, তাই ভগবত পাদপদ্মের মধ্যে বসে ভক্ত ভগবানের পাদপদ্ম হইতে নিঃসারিত সেই প্রেম মধু, কৃপা মধুকে আস্বাদন করে। তাই হরিদাস ঠাকুর নাম করলেন, লক্ষ্মীরা তার নামে উদ্ধার হলেন। 3 দিন পর নাম শ্রবণ করে যখন হরিদাস ঠাকুর বলছেন, মা কি বলছি? বলে, প্রভু যা বলতে এসেছি তা সর্বস্ব শেষ হয়ে গেছে, এখন আমিও আপনার সাথে হরে কৃষ্ণ লাভ করতে চাই। তবে আমি হলাম লক্ষ্মীরা অনুপাই, আমাকে মুলুক পাঠিয়েছিল, হুজুর পাঠিয়েছিল আপনার এই কারণের জন্য। বলে, মা ও সব কিছু নয়, মায়ার খেলা, তুমি হরিভজন করে যাও, মস্তক মুন্ডন করে গঙ্গায় স্নান করে এসো, পদ্মায় স্নান করে এসো। তো স্নান করে লক্ষ্মীরা তার এই চাকচিক্য সুন্দর পোশাককে ছাড়লেন, এমনকি কেশটাকেও ফেললেন। এই কেশটিকে ফেলিয়েও সুন্দর তিলক করে দিলেন। হরিদাস ঠাকুর তাকে নাম শ্রবণ করে বলেন, তুমি স্থান থেকে নাম করো। আজ পর্যন্ত বাংলাদেশ এই বনগাঁর বর্ডার হয়ে গেলে বেনাপোল পড়ে, যশোরের দিকে যেতেই এই বেনাপোল বর্ডারে সেই লক্ষ্মীরা তার আদ্যপীও আছে, হরিদাস ঠাকুরের ভজনস্থলী, ওটি বাংলাদেশেই পড়ছে। কিন্তু সেই স্থলীটিকে স্মরণ করে এই পারে বনগাঁর বর্ডারেও একটি মন্দির করা হয়েছে। তো লক্ষ্মীরা উদ্ধার করলেন সেখান থেকে। তারপরে 22 বাজার বেত্রাঘাত মারতে মারতে ভাসিয়ে দিলেন, কিছুতেই মরে না। বলছেন যারা মারছে তারা বলছেন, দেখুন আপনি যদি না মরেন তাহলে আমাদের সবাইকে জবাই দেবেন, তাহলে আপনি নিশ্চয়ই কোনো শক্তিমান ব্যক্তি। আপনি যদি নিজে গুণে নিজে এই দেহ ছেড়ে না যান, তাহলে আপনাকে মারবার সাধ্য কারো নাই। হরিদাস ঠাকুরকে যত মারছে তত হরিনাম জড়ি জড়ি করছে। জাগতিক জগতে কি হয়, একটু ব্যথা পেলেই তো ভগবানকে ভুলি, তখন ওরে বাবা। হরিদাস ঠাকুর বলছেন, তোমরা তো আমার পরম বান্ধব। কেন? বলে, তোমরা আমাকে যতবার মেরেছ, আমার ততবার উচ্চস্বরে হরিনাম আরো জোরে জোরে বেরিয়েছে। যত প্রহার করছে তত জোরে হরে কৃষ্ণ কেঁপে কেঁপে উঠে কৃষ্ণ নাম করছেন। নিজে তো করছেন, অপরকে শ্রবণ করাচ্ছেন। আর শ্রী হরিনাম যারা কহিতে না পারে, শুনিলেই নাম তার সর্বপাপ হরে। যারা বলতে পারে না, তারা হরিনাম শ্রবণ করলেই তাদের সর্বপাপ হরণ হয়েছে। তাই যারা শ্রবণ করছেন তাদের সকলের পাপও হরণ হচ্ছে। তখন হরিদাস ঠাকুর তাদের কাছে বললেন, ঠিক আছে, আমি এই মাত্র দেহ ছেড়ে যাব, আপনারা অপেক্ষা করবেন না। হরিদাস ঠাকুর আপন দেহকে ছেড়ে চলে গেলেন, ভাসিয়ে দেওয়া হলো। তার পূর্বে হরিদাস ঠাকুরের দেহকে নিয়ে নবাবের কাছে নিয়ে যাওয়া হলো। দেখুন নবাব বলছেন, মরেছে? হ্যাঁ, পাশ দেখছেন, নাকের কাছে দেখছেন, মরে গেছে। এবার কি করা হবে? কেউ বলছে নাকি পুড়িয়ে দিলে। না, পুড়িয়ে দিলে তো এই হিন্দু সংস্কার হবে। তাহলে এক কাজ করুন, কবর দিন। এই কাফের, মুসলিম হয়ে হিন্দুদের ঠাকুরের নাম করেছেন, একে কবরও দেওয়া যাবে না। তাহলে কি করতে? শরীর সমাধি জলে ফেলে দিলে কি হবে? মানে কাক পক্ষী শকুন টুকরে টুকরে খাবে, বলে এটাই এর যথাযথ শাস্তি। হ্যাঁ, কাক পক্ষী মরা দেহ ভেসে গেলে দেখেন না, কাক পক্ষী নদীর মধ্যে দিয়ে খুঁটে খুঁটে খায়, বলে এই এর যথাযথ শাস্তি, ফেলিয়ে দিলেন নদীতে। কিন্তু পরম পতিত পাবনী গঙ্গা, তার মধ্যে হরিদাস ঠাকুর জীবনের প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস যার নামময় ছিলেন, এবং মা গঙ্গাকে সাক্ষাৎ বিষ্ণু পাদ দাও। গঙ্গা গ্রহণ করলে তো কেউ মরে না,
ভগবান তো ভগবানের পাদপদ্ম হইতে নির্গলিতা গঙ্গা, তিনি তো ভগীরথের পূর্বপুরুষকে উদ্ধার করলেন, তিনি আবার হরিদাস ঠাকুরকে মারবে কি করে? তাই হরিদাস ঠাকুরকে ফেলে দিলেন গঙ্গায়, ভাসতে ভাসতে আসলেন। অদ্বৈতাচার্য প্রভু শান্তিপুরে রয়েছেন, তিনি গঙ্গা স্নান করছেন প্রভাত মুহূর্তে, গোত্রোদ্যান করছেন, সূর্য প্রণাম আদি করছেন, জাগতিক প্রপঞ্চের মতন লীলা করছেন ভগবান হয়ে। মহাবিষ্ণু মহাদেব অবতার অদ্বৈত আচার্য প্রভু, তিনি করছেন কি স্তবস্তুতি করছেন। এমন সময় মনে করছেন গঙ্গার ভিতর থেকে যেন হরিনামের প্রতিধ্বনিত হয়ে যাচ্ছেন, ভেসে আছেন মধুর সুরে হরে কৃষ্ণ নাম। এরম তো কখনো শুনি নাই, এত সুন্দর করে কণ্ঠ ভরে হরিনাম কে করছেন? হরিদাস ঠাকুরের সে মৃতদেহ থেকে আসছেন হরিনাম। কি কিরকম? মুলক বলেছিলেন, নবাব যে তোমাকে মারবো, মেরে ফেল যদি তুমি এই নাম না ছাড়ো। বলে খণ্ড খণ্ড হয় যদি ছেড়ে যাই প্রাণ, তথাপি না আমি বদনে ছাড়িব হরিনাম। খণ্ড খণ্ড করে যদি টুকরো টুকরো করে দাও আমার দেহ, মরে যাব, তারপরেও আমি আমার জুয়ান থেকে, আমার ওষ্ঠ থেকে, আমার জিহ্বা থেকে হরিনামকে সরাতে পারবো না। তাই করলেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর হরিনাম থেকে একটু শুনলেন, হরিদাস ঠাকুর নাম করলেন। আজ অদ্বৈত আচার্য প্রভু সেই হরিদাস ঠাকুরকে তুলে আনলেন গঙ্গা থেকে। মৃত সঞ্জীবনী মা গঙ্গা, হরিদাস ঠাকুর মা গঙ্গার বক্ষ হইতে অদ্বৈত আচার্য প্রভুর সন্নিধ্যে আসেন। অদ্বৈত আচার্য প্রভু আনিতে কোনো সাধারণ ব্যক্তি নয়, বৈষ্ণব লক্ষণ চিহ্ন, কণ্ঠে তুলসীর মালিকা, বহির্বাসাদি ধারণ, মস্তক মুন্ডন, জপমালিকা হস্তে, নিজে কি তুমি আমি হরিদাস। হরিদাস ঠাকুর অদ্বৈত প্রভুর পরশ মনির সাথে কি দিব তুলনা, কত অপরশ পরশ পেয়ে লোভাও হল ফল। সাক্ষাৎ মহাবিষ্ণুর অবতার, তার স্পর্শে প্রাণ বাজবে না। কত জাগতিক জগতে, এই জগতে এখনো দেখা যায় শ্রীপাদ বাবাজি মশাই, শ্রী গুরুদেব রাধারমন চরণ দাসদেব, বড় বাবা তো দাদামশাই পর্যন্ত মরা মানুষ বাঁচিয়েছে। এরকম অনেক অনেক সাধকগণ আছেন, মরা মানুষ বাঁচিয়েছেন। কত অলৌকিক ক্ষমতা, তাদের ভগবান বাঁচাতে পারবেন না? অদ্বৈত প্রভু হরিদাস ঠাকুরকে কোনো প্রাণ প্রতিষ্ঠা করালেন, নিজ অঙ্গনেই রাখলেন। তারপরে কিছুদিন হরিদাস ঠাকুর ফুলিয়া গ্রামে ভজন করলেন। ফুলিয়া গ্রামে যেখানে ভজন করতেন, সেই স্থানে একটি গুফার ভিতরে বিষধর সর্প থাকত। সেই সার্পের এমন বিষজ্বালা, সাপ গ্রামের উপরে উঠে আসলে বিষের এমন শ্বাস প্রশ্বাস ছিল, ওই তাতেই মানুষ মরে যেত। গ্রাম ছেড়ে মানুষ পালাতে আরম্ভ করল। হরিদাস ঠাকুরকে বলছেন, আপনি যে স্থানে বসে থাকেন, এই যে হরিদাস ঠাকুর বসেছেন যে স্থানে, তার সাথেই গুফা, এই গুফার ভিতরেই সাপটি থাকে। হরিদাস ঠাকুর নামময় হয়ে গেছেন। নামামৃত যে পান করে, সেই বিষামৃত তাকে কে মারতে পারে? যে সারাক্ষণ নাম করছেন, তাকে কে বিষ দিয়ে মারতে পারে? সে তো নামামৃত তার সাধন করছেন, তাই বিষামৃত তাকে মারতে পারে না। হরিদাস ঠাকুরের কথায় সাপ বাইরে আসলো, সাপের কাছে প্রার্থনা করলেন, হে সর্পদেবতা, আপনার জন্য এই জগতে সকল জীব, এই গ্রামে যারা থাকেন, এই সকল জীব আপনার ভয়ে পলায়ন করছে, আপনি কৃপা করে স্থান হইতে চলে যান অন্যত্র। সাপকে হরিদাস ঠাকুর হরিনাম দিলেন। সাপ নাম পেলে হরিদাস ঠাকুরকে প্রণাম করে গ্রাম হইতে চলে গেলেন। সেই গুফাটি আদ্যপীয় আছে, যে স্থানে কীর্তিবাসী রামায়ণ রচয়িতা কীর্তিবাস ওঝা, যেখানে বাংলায় রামায়ণ রচয়িতা হয়েছিল প্রথম, ফুলিয়া গ্রাম, এখনো সেই স্থানটি আছে। ফুলিয়াতে, শান্তিপুরের আগের স্টেশন ফুলিয়া, সেই স্থানে হরিদাস ঠাকুরের ভজনস্থলী। ধীরে ধীরে অদ্বৈত প্রভুর আরাধনার ফল আসলো। সেই সর্বসদগুণ সম্পূর্ণ ত্বং বন্দে শ্রী পালগুণ পূর্ণিমাম যশং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ শ্রীকৃষ্ণ নামবি। সেই পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর আবির্ভাব হলো। প্রভুর দিব্য জন্মলীলা রহস্য সকলেই জানেন। প্রভু বড় হলো শিবাসঙ্গনে, বিষ্ণু কটকাঙ্গে বসলেন, মহামহা ভাব প্রকাশে আপন আপন স্বরূপ দর্শন করলেন। অদ্বৈত কোথায়? অদ্বৈতকে ডাকো। অদ্বৈত প্রভুকে ডাকতে গেলেন, অদ্বৈত প্রভুকে ডাকলেন। সেই মহাপ্রভু তার পিতৃদেবের উদ্দেশ্যে যখন পিণ্ড প্রদান করতে গেছেন বিষ্ণু পাদপদ্মে গয়ার থেকে পিণ্ড প্রদান করে এসে করে সে নিমাই পণ্ডিত। আর নিমাই পণ্ডিত কোন নিমাই পণ্ডিত? যে নিমাই পণ্ডিত কিনা ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখে কটূক্তি করতো, হাসতো, তাদের পূজার সামগ্রী সরিয়ে দিত, শিখায় বেঁধে দিত। আর সেই নিমাই পণ্ডিতকে গঙ্গা স্নানে গেলে ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ তার জিনিস বয়ে নিয়ে এসে বলে কি, আমাকে কৃপা করবেন, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়।
কৃষ্ণ নাম করতে করতে মূর্ছিত হয়ে পড়ে, কোনো গঙ্গা দেখলে যমুনা জ্ঞানে পড়ে থাকে, কোনো সুন্দর রমণী দেখলে ব্রজগোপী বলে তার চরণের কাছে গিয়ে বলে আপনারা কৃপা করুন। এই রূপ দশা অদ্বৈত প্রভুর কানে পৌঁছে। অদ্বৈত প্রভু বলেছে সামান্য লক্ষণ নয়, নিশ্চয়ই গোলকের হরি এসেছে নদিয়া পুরী, রাধার পীড়িতে লয়ে। অদ্বৈত প্রভু আসলেন, দেখলেন হ্যাঁ এই সেই তার আরাধনার বিধি মদন গোপাল। আর সে গৌরাকৃতি ধারণ করে এসেছেন, রাধা ভাব কান্তিকে আশ্রয় করেছেন, অঙ্গ শ্যামাঙ্গ থেকে হেমাঙ্গ হয়েছেন, হেমকান্তি কলবর যেন দেখি নিরন্তর। ওই হেমকান্তিকে আশ্রয় করেছেন, শ্যামকান্তি কালো বর্ণকে ছেড়েছেন। এই তো সেই শঙ্খচক্র গদা পদ্ম ধ্বজ উদ্ধরেখা বল্লী অঙ্কুশ জব গোষ্পদ ত্রিকোণ রথ পুষ্প সকল চিহ্ন বিদ্যমান। এ তো ব্রজরাজ কিশোরের চরণ। অদ্বৈত পূর্বে হরিদাস ঠাকুরের সাথে মিলন হয়েছে। হরিদাস ঠাকুর তখন অদ্বৈত প্রভুর সাথে থাকতেন। এবার হরিদাস ঠাকুর নবদ্বীপে বিচরণ করেন মহাপ্রভু লীলা সঙ্গী হয়ে। হেন সময় সময় আসলো, নবদ্বীপ ও প্রদীপ আজ অস্ত গেলেন। তখন সেই 24 বৎসর শেষে যেই মাঘ মাস পয়লা মাঘে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভু কদিন ধরে বাজারে যায় না। শ্রীধর পণ্ডিত তাই খোঁজ নিয়ে একখানি লাউ নিয়ে, মা বাজারে রোজ বাজার রেখে দিই, প্রভু আসবেন বলে কদিন ধরে যায় না, তাই এই লাউটি রেখেছি। নিমাই পণ্ডিত যায় না, কি শরীরটি খারাপ? বলে জানি না বাবা, কদিন ধরে যায় হয়ে থাকে, তন্ময়তা হয়ে থাকে, শুধু কাঁদে গায় হাসে নাচে গড়াগড়ি যায়, হা কৃষ্ণ প্রাণনাথ কবে যাবো বৃন্দাবন, কবে হেরিব সে দ্বাদশ বন, এরম করে, বুঝি না তার কি বা কারণ। বলছেন মা জানি না, তবে এই লাউটি নিয়ে এসেছিলাম, তাকে দিও। মহাপ্রভু দেখছেন লাউ দিয়ে গেছেন, সচিমা দেখছেন লাউ দিয়ে গেছেন, এক কাজ করি আজকে রাত্রে একটু লাউটা দিয়ে পায়েস করি। সচিমা পৌষ সংক্রান্তির দিন মহাপ্রভুর জন্য পায়েস করলেন। সেই পায়েস প্রসাদটি পেলেন মহাপ্রভু। ঘরে শালগ্রামাদি ছিল, ঘরে শালগ্রামাদি ছিল, সেই শালগ্রামাদির ভোগ লাগালেন, নিমাইকে দিলেন মা। সেই লাউয়ের পায়েস খেলেন। সেটি পৌষ সংক্রান্তি, 24 বৎসর শেষে যেই মাঘ মাস, এই পয়লা মাঘ, ওই পৌষ মাসের রাত্রির ওই সংক্রান্তির দিনই মহাপ্রভু ঘর ছেড়ে চলে গেলেন। অনিত দুর্বে কাটোয়ায় কেশব ভারতীর নিকট সন্ন্যাস মন্ত্র চেয়েছেন। কেশব ভারতী মুখপানে চেয়েছেন, দেখছেন অনাদিকাল হইতেই তুমি সন্ন্যাসী, অনাদিকাল হইতেই তুমি গৃহস্থ আশ্রমকে আশ্রয় করেছেন। তুমি ব্রজগোপী পরিবেষ্টিত হয়ে গোপাল চূড়ামণি হয়ে বৃন্দাবনে বনে বনে বিচরণ করেছেন। সেই রাতুল চরণে বৃন্দাবনে ধূলিকণা উড়িয়েছেন গোপবালক শনে। আজ তুমি রাধাভাব কান্তি ধরে এসেছো, শতত নারী শরীরকেই আশ্রয় করে রয়েছো, আবার তুমি নাকি সন্ন্যাস নেবে? কোন মন্ত্রেই গো তোমায় সন্ন্যাস দেবো? তুমি তো আর কেউ নও, তুমি তো জগদীশ্বর। মহাপ্রভু দেখছেন সময় বিলম্ব, এগুলো তো কেশব ভারতী ভিতরে ভিতরে চিন্তা করছেন, তিনি তো অন্তর্যামী, সব কথা শুনছেন। কেশব দেরি করো না। দেখছেন দেরি করছে, কেশব ভারতীর কানটিকে টেনে নিয়ে মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র দিচ্ছে। আসলে কি কেশব ভারতী মহাপ্রভুর সন্ন্যাসের গুরু, নাকি মহাপ্রভু কেশব ভারতীর সন্ন্যাসী? যে মন্ত্রটি মহাপ্রভুকে দেখবেন, মহাপ্রভু সেই মন্ত্রটি আগে কেশব ভারতী। কারণ কেশব ভারতী বলছেন আমি কাকে মন্ত্র দেবো, যাকে সন্ন্যাসের মন্ত্র দেবো, তিনি তো অনাদিকাল হইতেই সন্ন্যাসী, আবার অনাদিকাল হই তিনি ব্রজগোপী পরিবেষ্টিত হয়ে রয়েছে, আমি কাকেই বা সন্ন্যাস দেবো? তাই মহাপ্রভু দেখছেন এই লীলার এসছি যখন, এই লীলার মতো আমাকে চলতে হবে। তাই দেরি হয়ে গেলে যদি কেউ চলে আসে দেখে নেয় সন্ন্যাসটি না নেওয়া হয়, তাই শিগগিরই মহাপ্রভু কানে সন্ন্যাস মন্ত্রটা দিলেন। তার মন্ত্র পেয়েই কেশব ভারতী কেমন হয়ে গেলেন, ফিরে মন্ত্রটা দিয়ে দিলেন। মধুনাপিতের কাছে তো খৌরিয়ে করতে গেলেন মহাপ্রভু, তার পূর্বে সন্ন্যাস মন্ত্র না দিয়ে। মধুনাপিত বলছেন এত ভোরবেলা এসছো, একটু বেশি করি লাগবে, তখন তো করির সময়, করি চলে। মহাপ্রভু বলছেন এখন তো আমার কাছে কিছু নাই মধু, যদি কিছু না থাকে তাহলে এসেছো কেন? আমি করবো মধু, তোমার হাতে পায়ে পড়ি, তুমি এখন আমাকে এই যাত্রাটা পার করে দাও, তবে আমি তোমার কথা দিচ্ছি তোমার শেষের দিনের পারের করি লাগবে না, আমি তোমার নাও নিয়ে এসে দাঁড়িয়ে থাকবো মধু, তুমি এখন আমায় পার করে দাও। যদি ওপার থেকে কেউ চলে আসে আমার তো সন্ন্যাস দেওয়া হবে না, কারণ জীবে উদ্ধার লাগিয়ে আমি করিব সন্ন্যাস, আমি জীব উদ্ধার করতে হবে। সন্ন্যাস জ্ঞানে মরে যে করিবে প্রণাম, সর্ব পাপ হরণ করে তাকে দেব প্রেম না। আমাকে সন্ন্যাসী জ্ঞানে যেই বা প্রণাম করবে, আমি তার সব পাপ হরণ করে তাকে প্রেম দেবো। কিন্তু বিলম্ব হয়ে যায়। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন।
এইদিকে হরিদাস ঠাকুর কি করবেন, ধীরে ধীরে গৌর পার্শ্বদেরা এক এক নবদ্বীপ ছাড়তে আরম্ভ করলো। হরিদাস ঠাকুরও কিছুকালের মধ্যে চলে গেলেন নীলাচলে, রইলেন নীলাচলে। ভজন করতেন আর আকাশের নিচে থাকতেন। মহাপ্রভুর কানে হরিদাস খালি আকাশের নিচে বসে থাকেন। তা মহাপ্রভু রোজ শ্রী জগন্নাথ দেবের বকুল কাষ্ঠ দিয়ে দন্ত ধাবন আদি করা হতো, দাঁত মাজানো। সেই প্রসাদী বকুল কাষ্ঠ দিয়ে মহাপ্রভু দাঁত মাজতেন, মেজে রাখতেন। তো মহাপ্রভুর কানে আসতে মহাপ্রভু সমস্ত সেই বকুল বৃক্ষটি দণ্ডটি রোপিত করে দিলেন। সেখান হইতে রাতারাত্রি বকুল বৃক্ষ। হরিদাস ঠাকুরকে বলে, হরিদাস, এরকম খালি আকাশের নিচে নয়, তুমি এই স্থানে বসে ভজন করো। তাই বকুল বৃক্ষের নিচে। একদিন জগন্নাথ দেবের রান্নার কাঠের অভাব পড়েছে। কি করবে, কোনো গাছপালা, সামুদ্রিক অঞ্চল, সেরকম গাছপালা দেখা যাচ্ছে না। ওইখানে একটি বকুল বৃক্ষ আছে। মহাপ্রভুর কাছে শরণাপন্ন হলেন, প্রভু, তুমি যে বৃক্ষের নিচে আমাকে ঠাঁই দিয়েছে জগন্নাথ দেবের সেবা লাগে, সে বৃক্ষ আজ দরকার, তাই তারা কাটতে এসছে। কিছু হবে না, জগন্নাথ দেব ঠিক আপন বৃক্ষ, আপন জ্বালানি তৈরি জোগাড় করে নেবেন, তুমি গিয়ে ভজন করো। কিন্তু তারা যখন বকুল বৃক্ষে একটি কুড়ুল মেরেছেন, কুড়ুলটি ভিতরে ঢুকে গেছেন। কেন বলছে, দেখছেন শুধু কপলা, শুধু ছালটি, ভিতরে কোপড়া, ভিতরে কিছু নেই। বকুল বৃক্ষ দাঁড়িয়ে আছেন। কেন কি, নাম করতে করতে গাছের অন্তঃসার শূন্য হয়ে গেছেন, কিন্তু নাম পুনর্জীবিত হয়েছে। ওই বকুল বৃক্ষের নিচে বসে হরিনাম করতেন। আদ্যপীয় সেই বকুল বৃক্ষ সাক্ষী দিচ্ছে নীলাচলে, এখনো সেই বকুল বৃক্ষ আছেন। 500 বছরের প্রাচীন সিদ্ধ বকুল মন্দির, শ্রীনিবাস দাসজি যেই মন্দিরে আছেন, সিদ্ধ বকুল। তো সিদ্ধ বকুল সেই স্থানে মহাপ্রভুর স্থানে রয়েছেন, বিচরণ করছেন মহাপ্রভুর লীলা সঙ্গী হয়ে। খুব অল্প সময়ের মধ্যে হরিদাস ঠাকুর জীবনীটা সংক্ষেপে বলছি, সময় অনেক বিলম্ব। তো তার মধ্যে মহাপ্রভু জগদানন্দের হাতে কিছু প্রসাদী বস্তু আদি দিয়ে পাঠিয়েছেন নবদ্বীপে। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত জগদানন্দ, যাহার চরিত্রে প্রভু পায় আনন্দ, জগদানন্দকে দিয়ে কিছু মহাপ্রসাদ, কাপড় চোপড় পাঠিয়েছেন। সীতা ঠাকুরানীকে, এইদিকে মা আছে, মায়ের জন্য শচী মায়ের জন্য দিয়ে পাঠিয়েছেন। সব যখন কি অদ্বৈত প্রভুর বিয়ে হয়ে আছেন, অদ্বৈত প্রভু একটি চিঠি পাঠিয়েছেন জগদানন্দের হাতে। বাউললি কহিও লোকে হইল বাউল, বাউললি কহিও হাটে না বিকায় চাউল, বাউললি কহিও লোকে হইল বাউল, বাউললি কহিও কহিয়া পাঠাইয়াছে বাউল। এই চিঠিখানি স্বরূপ দামোদরের হাতে দিল। আনুগত্যময় ছাড়া তো ভজন কখনো হবে না। তাই স্বরূপ দামোদর হচ্ছেন কে? স্বরূপ দামোদর হচ্ছেন ললিতা সখী। তাই রাধারানীর কাছে পৌঁছাতে গেলে তাকে সখীর হাত ধরে যেতে হয়। তাই চিঠিটি স্বরূপ দামোদরের হাতে পড়ল। স্বরূপ দামোদর পড়ল পত্রখানি, পড়ে পত্রের কারণ বুঝতে পেরেও সে না জানার ভান করলেন। কিশোরী ভাবিতা শ্রীমন মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু কি কারণ? অন্তঃসার শূন্য লাগছে আমার কাছে এই চিঠি, আমি কিছু বুঝতে পারছি না চিঠির অন্তঃকরণ। হরিদাস ঠাকুর আদি সকলেই শ্রবণ করেছেন। হরিদাস ঠাকুরের ভিতরে বোধগম্য হলো, প্রভু বুঝি এখন চলে যাচ্ছে, এই আছে। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, ওই স্বরূপ দামোদরকে বলছেন, দেখুন পড়লো, অদ্বৈত আচার্য হন পূজক প্রবল, শাস্ত্রের আগাম বিধি বিধানে কুশল। উনি শাস্ত্রে কি বলবেন সেটা আগাম বলে দিতে পারেন এবং বিধানে কুশল। ওনার কাছে সবাই বিধান নিতে যায়, শাস্ত্রের আগাম বিধি বিধানে কুশল। তাই এই তরজার কারণ আমি একটাই খুঁজে পাচ্ছি। কি খুঁজে পাচ্ছ? বা এই তরজাটার কারণটা এটাই বুঝতে পারছি যে পূজা লাগি দেবতারে করে আহ্বান, পূজা শেষে দেবতারে করে বিসর্জন। এই তরজার সেই মতো হয়তো কারণ। বলছেন পূজার জন্য যেমন দেবতাকে আহ্বান করা হয়, আহ্বান করে পূজা করা হয়, পূজা সমর্পিতে যেমন বিসর্জন দেওয়া হয়, এই তরজার সেইরূপই কারণ। আর কিছু ভাঙলেন না মহাপ্রভু সকলের সামনে, কিন্তু সকলে বুঝতে পারলেন যে প্রভু কি বলতে চাইলেন। কিন্তু বুঝতে চাইলেও তো প্রভুর সামনে কথাটা বলাটা ঠিক হবে না। সেই চিঠির পর থেকে মহাপ্রভুর আর যে রইল প্রভু 12 বৎসর কৃষ্ণের বিরহলীলা করে পুরে নিরন্তর। সেই গম্ভীরা লীলার চরম পর্যায়ে মুখঘর্ষণাদি প্রলাপ, কুর্মাকৃতি অনুভব, অস্থি সন্ধি বিয়োগ, চটক পর্বতের মধ্যে গিয়ে মহাপ্রভুর গিরিরাজ ভ্রম, এই দেহ সংকুচিত, দেহ প্রসারিত, এই সব লীলা করছেন। ওই সময় হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে প্রার্থনা, ওই সমসাময়িক সময়, প্রভু একটি কথা, কি কথা? সারা জীবন তো তোমার কাছে কিছু চাই নাই, একটি কি, এই লীলা প্রভু মোরে কভু না দেখাবা, সবাকার আগে প্রভু আমারে পারিবা।
তোমার এই অপ্রকট লীলা যেন আমায় আর দেখতে না হয়। অনেক কিছু সহ্য করেছি প্রভু জন্ম হইতে, কিন্তু তুমি চলে যাবে, জগৎ তোমার শূন্য হয়ে যাবে, এটি আমি সহ্য করতে পারবো না। বলি শরীর পরে রবে, প্রাণ নেই, এই শরীর দিয়ে কি করব? তুমি তো গৌরী আর প্রাণ গৌর সুন্দর, তুমি জগৎ হইতে নিত্যলীলায় গোলকে ফিরে যাবে, এই খোল দিয়ে কি করব? তাই প্রভু এই লীলা প্রভু মোরে কবু না দেখাবা, সবাকার আগে তুমি আমারে পারিবা, সবার আগে তুমি আমাকে নিয়ে। এই গৌরলীলা পার্শ্বদের মধ্যে সবার প্রথমে আরো কয়েকজন গেছিল, মানে প্রথম ধাপেই হরিদাস ঠাকুর চলে গেছিলেন এই জগৎ ছেড়ে। কি না, হরিদাস ঠাকুর শ্রীমন মহাপ্রভুকে এই প্রার্থনা করলেন। মহাপ্রভু তাকে বলছেন, হরিদাস কৃষ্ণ কৃপাময়, অচিরাতে কৃষ্ণ করিবেন কৃপা হইয়া সদা। কৃষ্ণ কৃপাময় অবশ্যই তোমার এই কথা। তো রোজ মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ আসতো, মহাপ্রভুর জন্য প্রসাদ দিয়ে প্রভু গোবিন্দের হাতে, প্রভুর নিজ পার্ষদ গোবিন্দের হাতে মহাপ্রসাদ পাঠাতেন হরিদাসের কাছে। হরিদাস ঠাকুর মহাপ্রভুর অদরামৃত পেত। যদি নাম সংখ্যা পূর্ণ হতো না, একটি দানা মুখে নিয়ে প্রণাম করে রেখে দিত, নাম সংখ্যা পূর্ণ হলে পরে আবার হরিনাম আবার প্রসাদ পেত। কিছুদিন যাবৎ হরিদাস ঠাকুর অসুস্থ হয়ে, আজকে বিশেষই অসুস্থ, গোবিন্দ প্রসাদ নিয়ে যেতে উঠে বসতে পারছেন না, কষ্ট হচ্ছে। প্রসাদকে প্রণাম করে ক্রঞ্চ মুখে দিয়ে বলছেন, আর পারছি না, শরীরটি অসুস্থ। মানে বলছেন অসুস্থ, শরীরের কথা বলছেন। প্রভুর কানে গেলেন এই কথা, বলছেন প্রভু চিন্তা করছেন আজ হরিদাস অসুস্থ, হরিদাসের কাছে যাই। প্রভু গেলেন হরিদাস ঠাকুরের কাছে। কোন তিথি? সেই অনন্ত চতুর্দশী তিথি, আজকের সেই তিথি। অনন্ত চতুর্দশী শুভক্ষণে মহাপ্রভু গিয়ে পৌঁছালেন হরিদাসের স্থানে। হরিদাস ঠাকুরের কাছে গিয়ে পৌঁছালেন। হরিদাস ঠাকুর প্রভুকে দেখে ইতস্তত করে তাড়াতাড়ি করে উঠছেন, উঠতে আরম্ভ করছেন। উঠতে আরম্ভ করে হরিদাস ঠাকুর বলছেন, ঠাকুর হরিদাস কি হয়েছে তোমার? বলে প্রভু নাম সংখ্যা হচ্ছে। বলে হরিদাস, সিদ্ধ দেহ তুমি আগ্রহ কেন ধরো, এবে নাম সংখ্যা অল্প কিছু করো। এখন নাম সংখ্যা তো অল্পও করতে পারো, তোমার তো এখন দেহ সিদ্ধ, তুমি এত আগ্রহ কেন করো? হরিদাস ঠাকুর বলছেন, প্রভু কোথায়? আমার তো কিছু হলো না, সারা জীবন কোথায় কি করলাম, একটু নাম করি তাতেও আলিস্য আসে। 3 লক্ষ পরিণাম করছেন, তারপরে এই কথা বলে। বলছেন, বৃদ্ধ আমি হই যারা, তোর নামেতে না বীজ হয় অঙ্কুর। আমার তোর নামের প্রতি যে বীজ অঙ্কুরিত স্বভাব, সেই স্বভাবটি নামে তো রুচিই আসলো না, তুমি আমাকে সিদ্ধ কি করো? প্রভু যাই হোক, আমি আর এই জগতে থাকতে চাই না, আমাকে শরীর ছাড়তে হবে। তাই আমার একটি শেষ ইচ্ছা প্রভু তুমি রাখো। কি? নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার রাতুল চরণ, জিহ্বায় উচ্চারিব তব শ্রী কৃষ্ণ চৈতন্য নাম, এবে বলি মোর ইচ্ছা ছাড়িব পরাণ। আমি এই হৃদয় তোমার রাতুল চরণকে ধারণ করিব, আর নয়ন দিয়ে এই পিপাসার্থ নয়নটা সদা সর্বদা তোমার ওই মুখপাদ পদ্মকে আস্বাদন করবার জন্য চাইছে। আজকে যেন সেই দিন পেয়েছি প্রভু, তুমি আমার হৃদয়ে তোমার ওই ব্রহ্মা বিরিঞ্চি দুর্লভ চরণকে স্থাপন করেছেন। বলে তোমার মুখপানে চাইব, তোমার আমার দুই নেত্র যেন তোমার মুখপদ্মে থাকে। নেত্রভৃঙ্গ বলছেন, এই নয়ন ভ্রমর দুটো যেন তোমার মুখপাদ্য হইতে, সেই প্রেমরূপী কৃপারূপী মুখপাদ পদ্ম হইতে প্রেমরূপী মধুকে আস্বাদন করতে পারে। তাই আমার এই নেত্রভৃঙ্গ যদি তোমার মুখপদ্মে থাকে, আর জিহ্বায় যেন তোমার নাম করতে পারি, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এবে বলি মোর ইচ্ছা ছাড়িব পরাণ। এই বলেই আমার ইচ্ছা, আমি পরাণ ছাড়ব। মহাপ্রভু আশীর্বাদ করলেন। হরিদাসকে নিয়ে বিশুদ্ধ বকুলের নিচে শোয়ানো হলো। কৃপাময় গৌর সুন্দর ভক্তবাঞ্ছা পূরণকারী, তিনি ভক্তের সহৃদয়ে ছিলেন, আজ জগৎবাসীকে দেখালেন সত্য সত্যই যে আমার সাধন করে, আমি তাকে এভাবেই নিয়ে যাই। মহাপ্রভু হরিদাসের হৃদয়ের মধ্যে দুটি চরণকে স্থাপন করলেন। এক নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে তুলেছিলেন, এক মহাপ্রভু হরিদাসের হৃদয়ের চরণকে স্থাপন করলেন। দেখুন, প্রমাণ করছেন যে মদভক্তানাং বিনোদার্থে করামে বিবিধ ভক্তি, আমি আমার ভক্তের বিনোদনের জন্য সব করে থাকি। আবার কি ভক্তের জন্য? ভক্তের ইচ্ছা, তাই আমি ভক্ত করলাম। কিন্তু আমি ওই কথাই ফিরে আসি, আমি বিজ্ঞ বিষয় কেন দেব? আমি বিজ্ঞ, আমি বিষয় কখনোই দেব না। আমি সচরণামৃত দিয়ে বিষয় ভুলাবো। তাই হরিদাস তো বিষয় ভুলিয়েছিল, চরণামৃত পেয়েছিল। তাই আমার এই রাতুল চরণ হরিদাস ঠাকুরের, হরিদাসের বক্ষে রাখলাম।
হরিদাস ঠাকুরের বক্ষে মহাপ্রভু আপন চরণ রাখলো। হরিদাস ঠাকুর আপন পিপাসার্থ নয়ন দিয়ে যেন মহাপ্রভুর গৌর সুন্দরের সেই মুখপদ্মের প্রেম মধুকে আস্বাদন করছেন। কত দিনের যেন পিপাসা চোখ, কত দিনের যেন পিপাসা শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণের অপেক্ষা, আর কতদিনের যেন হৃদয়ে ভরা ভালোবাসাটা প্রভুকে উজাড় করতে পারছিলেন, হৃদয়ে দিয়ে রেখেছিলেন। তার না থাকলে তো লাইটটা জ্বলবে না, কানেকশন বোর্ড তো এখানে, তাই না? মহাপ্রভু যেন হৃদয়ের মধ্যে চরণটি স্থাপন করলেন, আর হরিদাসের হৃদয়ের প্রভুর প্রতি ভালোবাসা প্রভু চরণ হইতে প্রভুর প্রতি সমর্পিত। আজ সমর্পণ করলেন হরিদাস ঠাকুর, দেহত্যাগ করলেন। হরিদাস ঠাকুর কি, হরিদাস ঠাকুর কি, শ্রী হরিদাস ঠাকুর কি। হরিদাস ঠাকুর এইভাবে আপন দেহকে ত্যাগ করলেন। মহাপ্রভু সেই হরিদাস ঠাকুরকে পেয়ে আলিঙ্গন করলেন, অঙ্গনে নাচে প্রভু প্রেমাবিষ্ট হইয়া হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া। আজ হরিদাসের তনুকে কোলে উঠিয়ে নৃত্য করলেন। হরিদাস ঠাকুর কি, হরিদাস ঠাকুর কি, হরিদাস ঠাকুর কি। এই হরিদাস ঠাকুরের অপ্রকটকালে সকল গৌর পার্শ্বদরা রইলেন। মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিতকে উপদেশ করেন, বক্রেশ্বর তুমি তো সুন্দর নৃত্য জানো, তাই হরিদাসের বিমানে চড়ি আমি নিয়ে যাব। হরিদাসের বিমানে চড়ি মানে চতুর্দলায় করে হরিদাসকে নিয়ে যাব। কোথায়? সমুদ্রের তীরে বালুকার গর্ত করে মহাপ্রভু সমাধি দেবেন। তাই হরিদাসের বিমানে চড়ি নিচে যায় প্রাণ গৌর হরি। সেই সিদ্ধ বকুলের প্রাণ ঘরে মহাপ্রভু হরিদাসকে কোলে উঠালেন, কোলে উঠিয়ে নৃত্য করছেন, প্রেমাস্ত্র হয়েছেন। হরিদাস কত আলিঙ্গন দিতে চেয়েছি, তুমি দূরে দূরে চলে গেছো, আজ যখন তোমায় পেলাম তুমি দেখে নাই। তাই হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, হরিদাস হারাইয়া রত্ন শূন্য হইল মিলিনি। কেন হরিদাস ঠাকুরকে বলছেন পৃথিবী? বলছেন এই ধরিত্রী মাথা আক্ষেপ করছেন, আমি যত নাম শ্রবণ করেছি হরিদাসের শ্রীমুখে, আমারও কষ্ট হচ্ছে, আমি কি আর এত নাম শ্রবণ করতে পারবো? এক স্থানে বসে এত নাম। কিন্তু আজ এই হরিদাস ঠাকুরের হরিদাসত্বকে সত্য করবার জন্য বৃন্দাবন নবদ্বীপ তথা এই বৈষ্ণব ধামের সমস্ত নিষ্কিঞ্চন বৈষ্ণবগণেরা আদ্যপীয় হরিদাস ঠাকুরের এই মর্যাদাকে রক্ষা করে 3 লক্ষ কেন, তারা অনেক 5 লক্ষ 7 লক্ষ পর্যন্ত। এই কখনো হতে পারে? গল্প কথা নয়। বলছে না না, গল্প কথা নয়। হরিদাস ঠাকুরের নিষ্ঠা ছিল 3 লক্ষ নাম করবো আমি। কত কত সাধক আছেন তারা, আমাদের শ্রী গুরু মহারাজজি থেকে আরম্ভ করে এরকম বহু মহারাজগণেরা, রাধাকৃষ্ণ দাস বাবা মহারাজ কাম্যবনে আছেন, ছিলেন চন্দ্রশেখর দাস বাবাজি মহারাজ, আছেন হৃদয়ানন্দ বাবা মহারাজ, এনারা 3 লক্ষ নামেরও অধিক করেন, অধিক নাম করেন। কারণ হরিদাস ঠাকুরের ছিল যে 3 লক্ষ নাম করবই এক আসনে বসে। তারপর আর এসব মহাত্মাগণরা আসনে বসে খাইতে শুইতে 3 লক্ষ তো করেনি। এক হরিদাস দেখালেন যে আমি 3 লক্ষ নাম করি, আর যারা সব ছেলে হরিদাস হয়েছেন তারা তো 3 লক্ষ করবেই করবে। ওই 3 লক্ষই তাদের একটি লক্ষ্য। তাই আজ মহাপ্রভু হরিদাস ঠাকুরকে কোলে তুললেন, নৃত্য করলেন, তারপরে ঘাট সাজিয়ে হরিদাস ঠাকুরকে বসালেন। সমুদ্রের ধারে নিয়ে যাচ্ছে জগদানন্দ পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন, সবাই হরে কৃষ্ণ আমাদের সংকীর্তন করছেন। নিয়ে গিয়ে হরিদাসের বিমানে চড়ে নিচে যায় প্রাণ গৌর হরি। সমুদ্রের জলে স্নান করালেন। হরিদাসের পাদদক সবাংশে পাইল, সকলে হরিদাসের পাদদক পেয়ে নাচিতে লাগিল। হরিদাস ঠাকুরকে সমুদ্রের জলে স্নান করিয়ে তার পাদদক ভক্তগণ পেলেন। তারপর মহাপ্রভু স্বহস্তে সমুদ্রের তীরে বালি খুললেন, হরিদাস ঠাকুরকে বসালেন। জগন্নাথের প্রসাদী চন্দন এবং মালা হরিদাস ঠাকুরকে দিলেন। হরিদাস ঠাকুরকে দিয়ে মহাপ্রসাদ দেওয়া হলো হরিদাস ঠাকুরকে। ওখানে পিণ্ড তো আর বৈষ্ণবদের আর কি পিণ্ড দেবে, ভগবত প্রসাদ দেওয়া হলো, জগন্নাথের মহাপ্রসাদ দেওয়া হলো। তারপরে হরিদাস ঠাকুরকে বসিয়ে মহাপ্রভু ধীরে ধীরে বালু দিচ্ছেন আর কাঁদছেন। বলছেন ধীরে ধীরে দিয়েও বালু যেন লাগে হরিদাসের গায়ে, হরিদাসের অঙ্গে ব্যথা লাগলে লাগে মোর গা। কেন? হরিদাস তো জীবন মরণ সর্বস্ব সমর্পণ করেছিল ভগবত পাদ, নিজেকে হরিদাসই বলতেন, আমি হরিদাস। তো বাড়ির মালিক রয়েছেন, কাজের বউটার যদি কিছু হয় তো বাড়ির মালিকের কষ্ট হবে না? আহারে আর কাজটাই বা কে করবে, কে করবে, কে অমুক করবে, কে তমুক করবে, এগুলো তারা ভাববে না? তো আজ হরির দাস সে চলে গেল, হরি হাহাকার করছে। ঠাকুরকে যখন 22 বাজারে বেত্রাঘাত করেছিলেন, জোরে জোরে কৃষ্ণ নাম করছেন। আর নাম করলে কি, নাম আর নামই তো অভেদ বস্তু। যখন নাম করছেন মহাপ্রভু প্রত্যেকটি চাবুকের মার নিজের পিঠে গ্রহণ করেছিলেন। নিতাই গৌর একদিন 2 ভাই আলিঙ্গন করতে গিয়ে নিতাই চাঁদ পিঠে দেখেন এত দাগ, কিসের দাগ, কিসের দাগ?
বলছেন ও কিছু না ভাই, ও কিছু না দাদা। বলে কিসের দাগ তোমার পিঠে এত? তখন নিতাই চাঁদ চিন্তা করে, তো অন্য কোনো দাগ না, এ তো হরিদাসকে যখন প্রহার করা হয়েছিল সেই দাগ। হরিদাস ঠাকুরকে চাবুক মারছেন, হরে কৃষ্ণ নাম করছেন তো, আর নাম যত করছেন তত চাবুক মারছেন, উচ্চস্বরে নাম করছেন, আগ্রহ করে নাম করেছেন, নাম গিয়ে পৌঁছেছে ভগবত পাদপদ্মে। আর ভক্ত স্বয়ং ভগবতময় হয়ে গেছেন। কৃষ্ণময়ী কৃষ্ণ যাহার অন্তরে বাহিরে যত্র যত্র নেত্র পরে তত্র কৃষ্ণ স্ফুরে। ডেলাটা তো ছানা, বললাম তো রসগোল্লা, হাতটা ভিজলো কেন? বলে রসগোল্লা এই ছানার ডেলাটাকে রস আবরিত করে রেখেছে। দেখতে তো হরিদাস লাগছে, বলে এটা দেখতে হরিদাস, কিন্তু হরিদাসকে আবরিত করে রেখেছেন গৌর প্রেম। তাই যত প্রহার করছে মাঠটা গিয়ে পড়ছে মহাপ্রভুর পিঠে। তাই বলছেন মহাপ্রভু, আস্তে আস্তে দিও বালু না লাগে হরিদাসের গায়ে, হরিদাসের অঙ্গে ব্যথা লাগলে লাগে মোর গায়ে। হরিদাসকে যদি বালু দিতে গিয়ে ব্যথা পায় তাহলে সেটি আমার গায়ে লাগবে। তাই সকলে মিলে হরিদাসকে সমাধি দিল, ধীরে ধীরে বালু দিল, তারপরে বেড়া মানে চতুর্দিকটা ঘিরে দিল, প্রসাদী পুষ্প তুলসী দিয়ে সেখানে করে মহাপ্রভু নিজে ভক্তের জন্য পরিক্রমা করলেন, সেই সমাধি পরিক্রমা করলেন, সাথে সাথে দৌড়ে সকলে স্নান করলেন সমুদ্রে। আর মহাপ্রভু বলছেন, আজ হইতে সমুদ্র মহাতীর্থ হইল। এতদিন তীর্থ ছিল এই জগন্নাথ পুরী, আজ এই সমুদ্র মহাতীর্থ। হরিদাস ঠাকুরকে যেই স্নান করালো, পুরীর সমুদ্র মহাতীর্থ। এই জন্য পুরীর সমুদ্রে গিয়েও কখনো কখনো বাহ্যিক পুকুরের মতন করে পাদাপাদাপি স্নান ছ্যাবলামো করতে নেই, কারণ ওটি গঙ্গার মতনই পবিত্র, যমুনার মতনই পবিত্র, শ্রীকুণ্ডের মতনই পবিত্র, মহাপ্রভুর মুখের কথা। আজ হইতে সমুদ্র মহাতীর্থ হইল। এই পুরীর সমুদ্র এবং মহাপ্রভু স্নান আদি করে সাথে সাথে সিংহদ্বারে গিয়ে হরিদাস ঠাকুরের জন্য নিজে ভিক্ষা মাগলেন আঁচল পেতে। মহাপ্রভু নিজে আঁচল পেতে ভিক্ষা মাগছেন, মহাপ্রসাদ ভিক্ষা মাগলেন। সিংহদ্বারে সকল ভক্তগণকে ডেকে ডেকে, বৈকুণ্ঠের মালিক তিনি ভক্তের জন্য সর্বস্ব ছাড়ল। তিনি ভক্তকে আলিঙ্গন করলেন, কোল দিলেন, তাকে নিয়ে নৃত্য করলেন, তার সর্বাঙ্গ স্নান করালেন, তাকে বালুকাময় সমাধি দিলেন, তাকে বেড়া কীর্তন করে স্নান করে এসে আবার তার জন্য ভিক্ষা করলেন। ভিক্ষা করে বৈষ্ণব সজ্জন উড়িষ্যাবাসী তাদেরকে ভোজন করালেন এবং বলছেন, মহাপ্রভুর হাতে কম কম নাহি আইসে এক একজনের পাতে, পাঁচ পাঁচজনের পরিবেশে। মহাপ্রভুর হাতে কম আসে না, এমনি জগন্নাথের মহাপ্রসাদ। এইটুকু হাড়ি কিনে ফ্যামিলি শুদ্ধ গেলাম সকলে সংসারের সবাইকে নিয়ে, মনে করি এইটুকুতে সবাই হবে। আরে আপনারা অতটুকু হাড়িতে যত লোক খেলেন আরো কত লোক মানুষ প্রসাদ পেতে পারে। জগন্নাথের প্রসাদের এমনই মাহাত্ম্য। তাই প্রভু দিচ্ছেন, তিনি তো সাক্ষাৎ এই জগদীশ্বর। অন্নপূর্ণাও যার আনুগত্যকে স্বীকার করছে, আর অন্নপূর্ণামা অন্ন দিতে গিয়ে তার হাতে কমছে না। আজ অন্নপূর্ণেশ্বর যিনি জগদীশ্বর কৃষ্ণ, তিনি গৌর হয়ে এসেছেন। আবার তার মধ্যে কি আছেন? রাধাভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে করল। জগদীশ্বরী রাধা ঠাকুরানী যিনি রয়েছেন, রাধা সহস্র নামে শিবে ভগবান শিবজিকে মা দুর্গা জিজ্ঞাসা করছেন, তুমি সারাক্ষণ কার নামে তন্ময় হয়ে থাকো? আমি কৃষ্ণ নাম রাধা। রাধাটিকে বলে কৃষ্ণ প্রিয়তমা, বলে একবার শোনাবে তার নাম? বলছে শুনবে দেবী? বলে হ্যাঁ। তখন দেবীকে শিব নিজে রাধা সহস্র নাম শ্রবণ করেছিলেন। সেই রাধা সহস্র নামের মধ্যে রাধার নাম কালী, ষোড়শী থেকে আরম্ভ করে অন্নপূর্ণা, জটিলা, কুটিলা, রম্ভা থেকে আরম্ভ করে রাধা, কৃষ্ণ ভক্তা, কৃষ্ণকরা দেবী, বৃন্দাবনেশ্বরী, স্বামিনী, প্রিয়া, কান্তা, কত অধিক মানে সহস্র নাম, রাধা সহস্র নাম। ওখানে অন্নপূর্ণা নামটিও আছে। সেই অন্নপূর্ণেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আবার তার মধ্যেই আমার রাধারানী রয়েছে। তিনি যখন দিচ্ছেন হাতে কি আর কম আসে? এক একজনের পাতে পাঁচ পাঁচজনের পরিবেশে পাঁচ পাঁচজনের মতন করে পরিবেশন করলেন। করার পরে মহাপ্রভু নিজে পাচ্ছেন না, সবাইকে দিচ্ছেন। কিন্তু মহাপ্রভু অন্তরঙ্গ পার্শ্বদ স্বরূপ দামোদর, রামানন্দ আদি জগদানন্দ, গোবিন্দ যারা নিত্য সঙ্গী, তারা বলছেন, প্রভু তুমি আসুন, গাইবে আমরা, তুমি আসুন। তা বলছেন তোমরা পাও না, একটু আক্ষেপ হয়নি? আজকের দিনে মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য নিজের হাতে পরিবেশন, জগদীশ্বর হয়ে, জগতের সর্বেশ্বর হয়ে তিনি ভক্তের জন্য অনুগ্রহ করে এগুলো ভক্তানন্দ বিনোদার্থে অনুগ্রহ করে করলেন বিনোদের জন্য। তারপরে আবার কি করলেন? সেই মহাপ্রভুর কণ্ঠস্বর, প্রভুকে দেখতে এত সুন্দর, তার কণ্ঠস্বরটাই বা কেমন ছিল? তাহারে দেখিলে আকুলি বিকুলি পড়িলাম প্রেমে দ্বিফাতে। এত সুন্দর ভুবন পাবন রূপ, আকর্ণ বিস্তৃত নয়ন, তা আবার পটল ছিলা, মৃগনয়নের মতন চঞ্চল, কৃপা করবেন বলে কখনোই দিকে কখনোই দিকে কখনোই দিকে তাকছে। আসলে তিনি গেরুয়া পড়েছেন না, গেরুয়াটি তার অঙ্গকে আশ্রয় করেছে, বোঝা যাচ্ছে। মহাপ্রভু গেরুয়া বস্ত্রকে ধারণ করেছেন,
নাকি গেরুয়া নিজের গ্রুপকে, নিজের বর্ণকে সার্থক করবেন বলে এই পীত বর্ণের মধ্যে গিয়ে মিলেছে? মহাপ্রভু রঙে আলঙ্কিত করেছেন, কেউ বুঝতে পারে না। আজানো লম্বিত বাহু, হাতটি উঁচু করলে যেন আকাশ চুম্বিত হয়ে যায়। সেই গৌর সুন্দর ব্রহ্মা বিরিঞ্চির দুর্লভ প্রেম দান করতে করতে আজ হরিদাস ঠাকুরের শেষকৃত করছেন। আর নিজ মুখে বলছেন হরিদাসের এই লীলা যে শ্রবণ, হরিদাসের অপ্রকটে যে ছিল, যে বালুকা দিল, যে তাহারে স্নান করাইল, যে বা পুষ্পমালা চন্দন দিল, যে চরণামৃত গ্রহণ করাইল, যে বা কাঁধে করে বিমানে চড়াইয়া নিয়েছিল, যে প্রসাদ পাইল, যে শ্রবণ করলো তার মাহাত্ম্য, তার অচিরাতে হবে হরিভক্তি দান। তাকে ভগবান বললেন, মহাপ্রভু বললেন তাকে আমি কৃষ্ণ। এই হরিদাসের কথা যে শ্রবণ করে, সর্বতভাবে যে শ্রবণ করেছেন, যে হরিদাস ঠাকুরের তিথিতে প্রসাদ পেয়েছেন, যে দর্শন করতে গেছেন, যে বালুকা দিয়েছেন, যে চরণামৃত পান করেছেন, যে প্রণাম করেছেন, সকলের হবে অচিরাতে কৃষ্ণ পদে প্রেমভক্তি। মহাপ্রভু সকলে প্রেমভক্তি দিয়ে নিজে হরিদাস ঠাকুরের জয় দিলেন, জয় দিয়ে সেইখানে হরিদাস ঠাকুরের সব সমর্পণ করলেন। আজকে সেই পরম পাবনী অনন্ত চতুর্দশী তথা হরিদাস ঠাকুরের অপ্রকট তিথি। আজকের আমাদের আলোচ্য বিষয়টি ছিল ভগবান নিজে বলছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষয় মাগে এই বড় মুখ, আমি বিজ্ঞ তাই বিষয় কেন দেব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাব। তাই গৌর সুন্দর আমার সচরণামৃত দিয়ে হরিদাসের বিষয় ভোগকে দূর করালেন। আর এই জগতে যতই কৃষ্ণ ভক্ত সকলেই হরিদাস, কারণ স্বয়ং হরি তো কৃষ্ণ বা গৌর সুন্দর, তার দাস মানে সে হরির দাস। এই বলে আজকের হরিকথার এখানেই বিশ্রাম। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি অমার্জিত ভাষা যদি প্রয়োগ হয়ে থাকে নিজ গুণে ক্ষমা ঘৃণা করবেন, আশীর্বাদ করবেন যেন আপনাদের সামনে এই সেবাটি নিষ্কপটভাবে সে করতে পারি। জয় নিতাই, জয় গৌর। শ্রী হরিদাস ঠাকুর কি, শ্রী হরিদাস ঠাকুর কি, শ্রী হরিদাস ঠাকুর কি। অনন্ত চতুর্দশী তিথি কি, অনন্ত চতুর্দশী তিথি কি, অনন্ত চতুর্দশী তিথি কি। শ্রী গৌর সুন্দর কি, অপরিকর নিতাই গৌর সুন্দর কি, অপরিকর রাধা শ্যাম সুন্দর কি। জয় জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে একটু হরিনাম করা উচিত। রাম হরে রাম শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।